আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। জোরে কোন সুবহানাল্লাহ। গতকালকের তাফসীরের মধ্যে আপনারা শুনেছেন, এখানে হযরতে তালুত এবং জালেম বাদশা জালুতের একটা হিস্টোরি গেছে কিনা। হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি তো এখন নবী হন নাই, বয়স তার 40 হয় নাই। তিনি তালুত বাহিনীর একজন সদস্য ছিলেন। তালুতের হাজার 10,000 বাহিনীর মধ্যে ময়দানে উপনীত হয়েছিল মাত্র 313 জন। কয়জন? বদরের ময়দানে কয়জন? 313 জন। তালুত বাহিনী কয়জন ছিল? 313। 313 জনের মধ্যে একজন সেনা অফিসার ছিলেন, নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। তিনি তখন কি হন নাই? নবী হন নাই, তিনি তালুত বাহিনীতে ছিলেন। এই দাউদ আলাইহিস সালামের হাতে জালুত, এই আমালাকা সম্প্রদায়ের জালেম বাদশা জালুতকে হত্যা করেছিল। কথা কোন ঠিক কিনা? এই জালুতকে হত্যা করার ক্ষেত্রে তালুত বাহিনীকে অনেক মূল্য দিতে হয়েছে, জানের মূল্য, মালের মূল্য, খাবারের মূল্য। তালুত বাহিনীকে এতটুক পর্যন্ত বলা হয়েছিল, 10,000 লোকের মধ্যে মাত্র 313 জন যাইবা। 1000 লোকের আমালাকা সম্প্রদায়ের মোকাবেলা করার জন্য। আমালাকারা এত শক্তিশালী, এরা পাহাড় কেটে ঘর বানায়, বাড়ি বানায়। এরা দরজা জানালা পাহাড় কেটে তৈরি করে। আমরা তো কি করি, বাঁশ দিয়া কাঠ দিয়া ঘর বানায়, ওরা ডাইরেক্ট পাথর কেটে ঘর বানায়। যারা নীলনদ পাড়ি দিলে হাঁটু জল হয়, এরকম লম্বা লম্বা বাহিনীর সাথে তোমরা যুদ্ধ করতে যাইবা। 1000 মানুষকে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম, তোমরা 313 জন যাইবা। তোমাদের জন্য কঠিন পরীক্ষা, তোমরা যেন ক্লান্ত না হও, তোমরা যেন ফাঁপিয়ে না পড়ো, তোমরা যেন বিভ্রান্ত না হও। এই জন্য সাঁতার কেটে নদী পার হইবা। তৃষ্ণায় দিল কাতর থাকবে, কিন্তু পানি পান করতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? গতকালকে আলোচনা হয়েছে কিনা? আলোচনা করেছেন কিনা? পানি পান করলে একটা মানুষ পিপাসার মধ্যে অতিরিক্ত পানি পান করলে ক্লান্ত হয়ে যায়, তখন আর সে লড়তে পারে না, শরীর গাম দিয়ে দেয়। শরীর পানি তো, পানি নিজের শরীরকে পানা তেজ কমিয়ে দেয়। হযরতে দাউদ আলাইহিস সালাম সহ তার বাহিনী 313 জন। এরা শুধুমাত্র অনুমতি দেওয়া হলো, যদি দেখো যে জীবনটা বের হয়ে যাচ্ছে তৃষ্ণায়, তাহলে এইভাবে হাতের চোল দিয়া 1 চোল, সর্বোচ্চ 3 চোল পানি পান করতে পারবা। এছাড়া গাল পানিতে লাগাইয়া যে টানতে থাকবা, এটা হবে না, তাহলে পরাজিত হইবা। কথা ঠিক কিনা? তালুত বাহিনীকে, জালুত বাহিনীর মোকাবেলা করার জন্য জানের ত্যাগ দিতে হয়েছে, মালের ত্যাগ দিতে হয়েছে, খাবারের ত্যাগ দিতে হয়েছে, শক্তির ত্যাগ দিতে হয়েছে, দুঃসাহসের ত্যাগ তাদের নজরানা দিতে হয়েছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে দিনকে প্রতিষ্ঠা করার জন্য শুধু জান দিলে হবে না, শক্তি দিলে হবে না, সাহস দিলে হবে না, তোমাদেরকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য এক পর্যায়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওরে ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, খরচ করো, বিলিয়ে দাও আল্লাহর পথে, যা আমি তোমাদেরকে দিয়েছি। তোমাদের কাছে আমি কি চাইব? আমি আল্লাহ মহান, তোমাদের কাছে কিছু চাইতে পারি না। তোমরা তো মহান নও, আমি হইলাম মহান। আমার কাছে সম্পদের ভান্ডার, তোমাদের কাছে সম্পদের ভান্ডার নয়। তোমরা আমাকে কি দিবা? আমি যা তোমাদেরকে দিয়েছিলাম সেখান থেকে কিছু খরচ করো। যেরকম সুবহানাল্লাহ। তোমাদের কিছু আমার পথে খরচ করার দরকার নাই। তোমাদের জিনিস আমার জন্য খরচ করলে আমি আল্লাহ তোমার দিকে মুখাপেক্ষী হয়ে যাব। আমি তোমার জিনিস চাইব কেন? আমারটা আমি চাই। যেরকম আল্লাহু আকবার। আমারটা যেটা আমি তোমাকে দান করেছি, সেখান থেকে তুমি আমার পথে খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। ওই দিন আসার আগে আমার পথে খরচ করো। ওই দিন আসার আগে কোন দিন? যেদিনে কোনো বেচা নাই, কোনো ক্রয় নাই, কোনো বিক্রয় নাই, কোনো বন্ধুত্ব নাই, কোনো দুস্তি নাই, কোনো সুপারিশ নাই। ওই দিন আসার আগে আল্লাহর পথে তুমি খরচ চালিয়ে যাও। হুজুর কোন সুবহানাল্লাহ। ওই দিনটা হলো কিয়ামতের দিন। কোন কি দিন? কিয়ামতের দিন 3 জিনিস নাই। কোন কয় জিনিস নাই? কিয়ামতের দিন 3টে জিনিস নাই। মানুষ যদি দুনিয়াতে অভাবে পড়ে, টাকা থাকলে 3টাই কিনা যায়,
বেচা কিনা করে। কাঁঠাল খাইতে মন চায় কাঁঠাল পাওয়া যায়, ইলিশ মাছ খাইতে মন চাইছে ইলিশ মাছ পাবেন, আম খাইতে মন চাবে আম পাবেন, দই খাইতে মন চাবে দই পাবেন। টাকা থাকলে হরিণের মাথাও পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ যখন চাহিদার সম্মুখীন হয়, তিনটা জিনিস দিয়ে চাহিদা পূরণ করে। এক নম্বরে কেনা বেচা দিয়ে চাহিদা পূরণ করে। যাদের কাছে টাকা নাই পয়সা নাই, ওরা চাহিদা পূরণ করে বন্ধুত্ব দিয়া। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, তুই আমার বন্ধু লাগস, তোর খেজুর গাছ থেকে তুই 5 কেজি রস নামাইছু, আমার কাছে খেজুরের রস কিনে খাওয়ার মতো পয়সা নাই, কিন্তু তুই আমার বাল্য বন্ধু। 5 কেজি রস তোর ফ্যামিলির জন্য 4 কেজি রাইখা আমার 1 কেজি রস যে, তুই তো আমার বন্ধু লাগস। তখন টাকা না থাকলেও বন্ধুত্বের কারণ হইলেও দেয়। কথা কোন ঠিক কিনা? দেয় কিনা? মানুষ নিজের চাহিদা পূরণ করে 3 জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? প্রথম চাহিদা পূরণ করে কেনা বেচা দিয়া। তরকারি নাই বাজারে যাও তরকারি পাওয়া যাবে, মাছ নাই বাজারে যাও মাছ পাওয়া যাবে, গোশ নাই বাজারে যাও গোশ পাওয়া যাবে, কাপড় নাই বাজারে যাও কাপড় পাওয়া যাবে, মাইক নাই বাজারে যাও মাইক পাওয়া যাবে, টাইস নাই বাজারে যাও টাইস পাওয়া যাবে, সিমেন্ট নাই বাজারে সিমেন্ট পাওয়া যায়, টাকা হইলে সব পাওয়া যায়। কথা ঠিক কিনা? মানুষ 1 নম্বরে চাহিদা পূরণ করে ক্রয় বিক্রয় দিয়া। কয় দিয়া? কেনা বেচা দিয়ে ক্রয় বিক্রয় করে। আল্লাহকে হাসরের ময়দানে চাহিদা পূরণ করার জন্য কোনো ক্রয় বিক্রয়ের ব্যবস্থা নাই। সেখানে কেউ বেচবেও না, তুমি কিনতেও পারবা না। যদি কিনা বেচার পথ বন্ধ থাকে, বন্ধুত্ব দিয়ে তুমি পাই বলা খোল্লা, ওই দেশে কোনো বন্ধুত্ব নাই। আল্লাহু আকবার। বন্ধুত্ব দূরের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ বলে নিজের ভাই পর্যন্ত ভাই থেকে পালাবে। ওয়া ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ বলেন নিজের মা সন্তান থেকে পালাবে। মা বলবে তুমি আমার সন্তান নও, সন্তান বলবে তুমি আমার মা লাগো না, বাবা বলবে তোমার আমি চিনি না, সন্তান বলবে তুমি আমার বাপ লাগো না। ভাই বাইরে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না। যে বিবির জন্য জীবনে সব করলা, ওই বিবি ডাইরে গো সাহেবাতি, সাহেবা মানে জাউজা, স্ত্রী, স্ত্রী স্বামীকে চিনবে না। কি হবে অবস্থা? আল্লাহ কল্লি কুল্লিমরিম মিনহুম, প্রত্যেকটা মানুষ সেই দিন ইয়াশানু ইউগনি, এমন একটা ভাব নিয়ে থাকবে, সেপারেট সেপারেট। ইউগনি মানে কি? সেপারেট সেপারেট। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাহারো সামনে যাবে না, কেউ পরিচয় দিতেও যাবে না, নিতেও যাবে না। আলগা আলগা বাপ, সেপারেট সেপারেট, বুঝুন তো? আলগ আলগ বাপ, পরিচয় পর্যন্ত দিতে যাবে না। ওই দিন দুস্থ সন্তান যদি বাবা ভুলে যায়, স্বামী যদি স্ত্রী ভুলে যায়, স্ত্রী যদি স্বামী ভুলে যায়, মা যদি সন্তান ভুলে যায়, বন্ধুত্ব ওই দিন কাজে লাগবে নি? লাগবে না বন্ধুত্ব? এই জন্য আল্লাহ বলেন মিন কাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বায়ুন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআহ। ওই দিন আসার আগে খরচ করো, ওই দিন আসার আগে আল্লাহর পথে খরচ করো। ও ফুটবল খেলার চান্দা দাও 2000, ক্রিকেট খেলা চান্দা দাও 5000, ওই যাব কোথায় কুয়াকাটা বন্দর দেখতে, সল দুস্থ 5000, সিলেট জিয়ারতে যাব 5000, কক্সবাজার বা পিকনিকে যাব 10,000, কিন্তু তফসিরে চান্দা 500 দিতেই কটে আনাই। ঠিক কিনা? এত তফসির দেওয়া ওই বকি হুজুররা কি কইব? হুজুরা তো কোরআন হাদিসের কথা কবে, এই হুজুরা কি মিশা কথা কইব নি? এটা হুননের দরকার কি আছে? আবার কোরআনের জিনিস কোরআনে থাক, এটা শুনলে কি না শুনলে কি? এই টাকা উড়াইয়া তাফসির করার কোনো দরকার নাই। উপদেশ দেয়, কথা কোন ঠিক কিনা? উপদেশ দেয়, মানুষের হাতে হাতে হাত পাইতা চান্দা করে তফসির করার দরকারটা কি? আল্লাহু আকবার। যার কারণে কর্তৃপক্ষ কাহারো কাছে কোনো চান্দা করে না, নিজেরা চাঁদা দিয়া কোরআনের মেলা বসাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কো, বান্দাম ময়দানে মাশরে যেদিন তোমার কিনা বেচার কোনো সিস্টেম থাকবে না, প্রয়োজনের জিনিস তুমি তো ভাত খাইতে মন চায় কিনতে পাইবা না, কাপড়ের দরকার কিনতে পাইবা না, পানির দরকার কিনতে পাইবা না, খাবারের দরকার কিনতে পাইবা না, কাপড়ের দরকার কিনতে পাইবা না। ওয়ালা খুল্লা, বন্ধুত্ব থাকবে না, যে বন্ধুর কাছে বন্ধু আবেদন করলে দেবে, সেখানে কোনো বন্ধু নাই। ওয়ালা সাফা, এবং কেউ কার জন্য সুপারিশও করবে না। তোর আছে তারা 2টা দে, আমার আছে আমারটা ওনারে দেই। দুস্থ তুই তার একটা কাপড় দে, উনি উলঙ্গ ওনার একটা কাপড় দে। এই সুপারিশটুকু কেউ কার জন্য করবে না। আল্লাহ কয় ভয়াবহ দিন আসার আগে আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কি করো? খরচ করো। হাদিসে কুরসির মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, বন্দারে, ও বন্দা, পরনে কাপড় ছিল না, আমি বস্ত্রহীন ছিলাম,
আমি বস্ত্রহীন ছিলাম, আমারে কেন বস্ত্র দিলি না? তোর কাছে গিয়েছিলাম, দেশ নাই। বন্দা বলবে, আল্লাহ আপনি কবে গিয়েছিলেন আমার কাছে বস্ত্রের জন্য? আমার তো মনে নাই। আপনি আল্লাহ, আপনি আহকামুল হাকিমুন, আপনি কবে বস্ত্রহীন ছিলেন? তোর কাছে আমি অন্যের জন্য গিয়েছিলাম, খোদার জ্বালা সইতে না পেরে অন্যের জন্য গিয়েছিলাম, অন্ন দাও নাই। তোমার কাছে পানির জন্য গিয়েছিলাম, পানি দাও নাই। বস্ত্রের জন্য গিয়েছিলাম, বস্ত্র দাও নাই। আজকে আমি আল্লাহ যদি তোমাকে অন্ন বস্ত্র না দেই, কই পাইবা? বন্দা বলবে, আল্লাহ আমি অবাক হয়ে গেলাম, আমার তো মনে নাই কবে গেছিলেন আপনি আমগো বাড়িতে, কবে গেছিলেন আমগো বাড়িতে পানির জন্য, কবে গিয়েছিলেন ভাতের জন্য, কবে গিয়েছিলেন কাপড়ের জন্য। আল্লাহ বলবেন, পাগল আমি যাই নাই কথা সত্য, কিন্তু আমি আল্লাহ একজনকে ভাঙ্গা বাসন দিয়াম তোর দুয়ারে পাঠাইছিলাম। তুই ছিলে লক্ষ টাকার মালিক, আর সে ছিল ভিখারি। একটা ভিখারি তোর কাছে গিয়েছিল, আমার অন্ন দেন, আমারে বস্ত্র দেন, আমারে পানি দেন। আমি 3 দিনের উপবাস, 1 মুঠ পানি বাদ দেন, তুই দেস নাই। আমার একটা ছিঁড়া লুঙ্গি হইলে দেন, তুই দেস নাই। 1 গ্লাস পানি দাও, তুমি দাও নাই। আজকে তোমাকে কে দিবে পানি, কে দিবে খাবার? তখন বন্দার কোনো জবাব থাকবে না, লাজবাব হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ নবী পরামর্শ দিছেন, আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু পরামর্শ দিয়েছেন, উবুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়াফশুস সালাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, উম্মতরে 4টা কাজ করিও। কটা কাজ? কটা কাজ? উম্মত 4টা কাজ করিও, জান্নাতে ঢুকবা, কেউ বাধা দিবে না, কেউ ব্যারিকেড দিবে না, শান্তি সহকারে ঢুকবা। 4টা কাজ করবো। 1 নম্বর, ও বদুর রহমান, রহমানের ইবাদত করব। কার ইবাদত? রহমানের ইবাদত করব। রহমান মানে কে? আল্লাহ। রহমান মানে কে? আল্লাহর ইবাদত করো, দয়াময়ের ইবাদত করো। ও বদুর রহমান ও আত'ইমুত তাআম, অসহায় দরিদ্র গরিব মানুষকে খানা খাওয়াও। খানা খাওয়ানো অত্যন্ত দামি জিনিস, খানা খাওয়ানো অত্যন্ত দামি জিনিস। খানা বাজান সবাই খাওয়াইতে পারে না, সবার দানায় খোলায় না আরেকজনকে হাত ধোয়াইতো, এটা সবাই পারে না। কথা কোন ঠিক কিনা? খানা খাওয়ানো অত্যন্ত দামি জিনিস, বিশেষ করে গরিব দুঃখীরে খাওয়ানো, আলেম ওলামারে খাওয়ানো এসছে দামি কোনো জিনিস হতে পারে না। এই 5 দিন ব্যাপী তাফসিরের 5 দিনের খাবার 5 জন আলেমকে, সাথে আরো বলেন 10-15 জন হয়, এক দিনের দায়িত্ব এক একজন নিছে কিনা? আজকে আমার যে বাড়িতে খাওয়াইছে, একটা নতুন ঘর বানছে দেখলাম, এখনো ঘরের কাজ কমপ্লিট হয় নাই, ফ্লোর করে নাই, সেখানে নিয়ে সুন্দর করে খাওয়াইছে, কত কিসিমের আয়োজন করছে। মোনাজাত করি নাই, মোনাজাত করলে শুধু মোনাজাত হয় না, দিল খুশি হলে বেড়া ভেঙ্গে দোয়া ঘরে ঢুকে, ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। ভালো খাওয়াইছে, আল্লাহ কবুল করো, এটা কইলেই শুধু কবুল হয় না, আল্লাহু আকবার। খায়া যখন দিল সন্তুষ্ট হয়, মনটা যখন ভরে যায়, দোয়া বেড়া ভেঙ্গে এমনি ঢুকে, দোয়া করা লাগে না। আমি দোয়া করি, যে মহিলাটা পাক করছে, আমার তো মনে হয় এটা কাল ক্ষেত্রে শুরু করছে পাক। কত কিসিমের ভর্তা টর্তা, মাছ গোস, কত কিছু তো করলো। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, টাকা অনেক আছে তোমার, হাত ধোয়াইছিলেনি কাউরে? হাত ধোয়ানি রে অত্যন্ত দামি জিনিস। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, আপনি চিনেননি ওই পাপীরে? কোন পাপী? কিয়ামতকে বিশ্বাস করে না, কিয়ামতকে যারা অস্বীকার করে, চিনেননি? সূরা আরাআইতাল্লাযীর মধ্যে আল্লাহ বলতেছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, আপনি চিনেননি ওই পাপীরে? কোন পাপী কিয়ামতের দিনকে বিশ্বাস করে না? নবী কয়, আমি তাকে চিনি না। আল্লাহ চিনায় দিতেছেন, আল্লাহ কয়, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কিয়ামতকে বিশ্বাস করে না ওই পাপী, যে পাপী ইয়াদউল ইয়াতীম, ইয়েতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। যে পাগল এতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়, ই কিয়ামতের ভয়াবহ দিনকে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খানা খাওয়াইতে সে কোনোদিন উদ্বুদ্ধ করে না, নিজেও গরিব দুঃখীরে কোনোদিন খাওয়ায় না। অন্য যদি খাওয়ায়, খাওয়াইস নাই রে, খাওয়ায় কোনো লাভ নাই, আছে না নাই? কিছু পাপী আছে, নিজেও কোনোদিন আর দোয়ায় নাই, মসজিদের ইমাম সাহেবরে কইতে পারবো না কোনোদিন দাওয়াত করে খাওয়াইছে। আবার অন্যরা যদি খাওয়ায়, দেখছো নি হুজুর লয়ে হাঁটে, দেহ এখন মৌলবি, এখন রাজাকার হয়ে যাইতেছে আমার দুষ্টটা, রাজাকার লয়ে হাঁটে, রাজাকার লয়ে হাঁটে, হুজুর লয়ে হাঁটলে বলি রাজাকার হয়ে যায়, আছে না এরকম?
আছে কিনা এরকম? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাযালিকাল্লাযী, ওই লোকটা কিয়ামতকে বিশ্বাস করে না। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আল্লাহ বলে আমার বন্ধু আপনি চিনেননি ওই পাপীকে, যে পাপী কিয়ামতকে বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই পাপী যে এতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে দরিদ্রদেরকে খানা খাওয়াইতে সে উৎসাহ দেয় না, সে নিরুৎসাহিত করে খাওয়াইস না, ইডিরে খাওয়াইলে কি লাভ, ইডিরে খাওয়াইলে কি লাভ, জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন ও আবুদুর রহমান, ও আমার উম্মতেরা রহমানের ইবাদত করবা। ওয়া আতইমুত তুআম, অসহায় দরিদ্র গরিব আলেম উলামা বুজুর্গানে দিন মুরব্বীদেরকে খানা খাওয়াইবা। ওয়া আবুদুর রহমান, রহমানের ইবাদত করবা। ওয়া আতইমুত তুআম, খানা খাওয়াইবা, মানুষকে খানা খাওয়াইবা। ওয়াফশুস সালাম, সালামকে প্রচার এবং প্রসার করবা। দেখা মাত্র সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 100 বছরের আল্লাহ দুশ্মনী বন্ধ হয়ে যাবে। 10 বছর ধরে কথা বলো না, দেখা মাত্রই সালাম দিয়ে দিবা, দেখবা সাথে সাথে তার দিল খুশি হয়ে যাবে, তোমার সাথে বন্ধুত্ব বানায় নেবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয় 4টা কাজ করবা। 1 নম্বর ওয়া আবুদুর রহমান, ও আবুদুর রহমান, রহমানের ইবাদত করবা। 2 নম্বর ওয়া আতইমুত তুআম, অসহায়কে খাওয়াইবা, মানুষকে খানা খাওয়াইবা, মানুষকে খানা খাওয়াইবা। আল্লাহু আকবার। বিনিময় ছাড়া খানা খাওয়াবেন, কেমনে খাওয়াবেন? বিনিময় ছাড়া খানা খাওয়াবেন। একদিক দিয়ে খানা খাওয়াবেন, আরেক দিক দিয়ে টেবিল ফাইতে বসে থাকবেন, 500 টাকা দিয়া যান, 1000 টাকা দিয়া যান। ওই খানা খাওয়াইতে নবী কয় নাই, কথা কোন ঠিক কিনা? এখন তো খানা খাওয়া ফ্যাশন হয়ে গেছে। খানা খাওয়ানোর আগে হিসাব করে খাওয়াইতে কত যাবে, কয় 1 পিস মুরগি, আর মনে করেন 5 টুকরা গরু, 2টা আলু, সাথে সবজি, আবার একটু দধি, যাবো 300 তো যাইবেই। 300-র কমে খাওয়ান যেত না। কৌশবি দেখি 300 গেলে কমপক্ষে 500 তো দিব, তো 200 টাকা তো ব্যবসা থাকবো, লাভ থাকবো। এই জন্য খানার আয়োজন করে, গরু জবে করছে, বাহিরে রান্না বান্না চলছে, অনেক ডেক পাতিলে রান্না চলছে, হাজার হাজার মানুষ দাওয়াত দিছে, কাঠ দিয়ে দাওয়াত দিয়ে খাওয়ার। খবরদার দাওয়াতটা যেন মিস করুন না, খবরদার দাওয়াতটা যেন মিস করুন না। দাওয়াত পাইছে গরিব একজনও পায় না, সব ধনীরা পাইছে, কতক্ষণ ঠিক কিনা? 500 টাকা যারা দিতে পারবে এদেরকে দাওয়াত দিছে। দুস্থ কে কইছে খানা তুমি খাওয়াইতে, এটা তো তুমি হালকাতা করছো, কিতা করছো, দোকান বাগের হালকাতা করছো তুমি। একদিক দিয়ে খানা আর একদিক দিয়ে টাকা, কথা কোন ঠিক কিনা? মেরে দোস্ত, এই খানার কথা আল্লাহ বলে নাই আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যা হোক মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যে কথাটা বলতেছিলাম সেটি হলো গরিব দুঃখীরে খাওয়াইবাম। আল্লাহ নবী বলছেন ও আবুদুর রহমান, রহমানের ইবাদত করো। ওয়া আতইমুত তুআম, মানুষকে খানা খাওয়াও, নিঃস্বার্থ খানা খাওয়াইবা। নো গিফটেড সিস্টেম, এখানে কোনো গিফট সিস্টেম নেই। এর তালাবাড়ি কলসি টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। আমি গরিব মানুষ, আমি আপ্যায়ন করার নিয়ত করছি, একটা গরু জবে করছি, শুধু খায়া চলে যাবেন, খায়া চলে যাবেন। তা এইগুলো খানা খাওয়াইলেও সব, খাইলেও সব, কথা কোন ঠিক কিনা? আর টাকা দিয়ে খাইলেও গুনাহ, খাওয়াইলেও গুনাহ, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাকে দিয়েছি সেখান থেকে খরচ করো। মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুন, ওই দিন আসার আগে লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা, ওই দিন আসার আগে যেদিন কোনো বেচা কিনাও নাই, যেদিন কোনো বন্ধুত্ব নাই, যেদিনের জন্য কোনো সুপারিশও একে অপরের চলবে না, ওই দিন আসার আগে মানুষকে মুক্ত হস্তে খানা খাওয়াও, মুক্ত হস্তে দান করো, সাদাকা করো। বুখারীর হাদিস, নবী বলছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। তালিকান ঠিকা সূত্রে, বুখারীর মধ্যে হাদিসটা ঠিকা সূত্রে আসছে। আল্লাহ নবী কোন মানুষ যদি সাদাকা করে, দান খয়রাত করে, 2টা লাভ, কটা লাভ?
এক নম্বরে তারুদ্দুল বলা, আল্লাহ তার নামে অনেক বলা মুসিবত রাখছিল, এগুলো মীমাংসা করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। একটা ফুরা উঠছিল, এখান থেকে ইনফেকশন হয়ে ক্যান্সার ছড়ায় পড়তে পারত, কিন্তু সে এটা অপারেশনের আগে চুপে চুপে মিসকিন খাওয়ায় দিছে, নাহলে এতিমখানাটা খাসি দিয়ে দিছে, এটা ছাগল দিয়ে দিছে। আল্লাহ ফুরাটার অপারেশন সাকসেস হয়েছে, ক্যান্সার ছড়ায় নাই, লক্ষ টাকার জীবন তার হেফাজত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যে কোনো একটা আঙ্গুলে উষ্টা খাইছো, এই উষ্টার থেকে ক্যান্সার সারা শরীরে ছড়াইতে পারে। আল্লাহু আকবার। বড় বড় রোগ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে, বলা দূর করবে, তাজিদু ফিল উমর, হায়াত বাড়াবে। আল্লাহ কি বাড়াবে? সদকার দ্বারা দুটো জিনিস বাড়বে, একটা তাজিদু ফিল তারুদ্দুল বলা, 2 নম্বর তাজিদু ফিল উমর। 1 নম্বরে আল্লাহ মুসিবত থেকে তোমাকে হেফাজত করবে, 2 নম্বর আল্লাহ দীর্ঘ হায়াত তোমাকে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর কাফেররা হলো অরিজিনাল অত্যাচারী, এরা এই কথা বিশ্বাস করে না, 10টা টাকা ফকিরের মুখে দেয় না। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন ওই মহান সত্তা যিনি ছাড়া কোনো এলা নাই, তিনি হায়, তিনি চিরজীবী, কাইয়ুম তিনি চিরঞ্জীব। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি চিরজীবী চিরঞ্জীব। জোরে কোন আল্লাহু আকবার। আয়াতুল কুরসি শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? আয়াতুল কুরসি চলে আসছে তাফসিরের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, ইন্না আফজালা আয়াতিন ফিল কুরআন আয়াতুল কুরসি। কোরআনে কারীমের মধ্যে 6666টি আয়াত আছে। এই 6666 আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। ইন্না আফজাল আয়াতিন ফিল কুরআন আয়াতুল কুরসি। রাসূল বলেন কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি, 255 নম্বর আয়াত। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক ফরজ নামাজের পর, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন মানে কি? প্রত্যেক ফরজ নামাজের পর সালামটা ফিরাই আল্লাহুম্মা আমিন কই আমরা। কথা কোন ঠিক কিনা? নবী কয় আল্লাহুম্মা আমিন বেটা পরে কুস, আগে আয়াতুল কুরসি পড়লো, সালাম ফিরাই কি পড়তে হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মউত। আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে আমার উম্মতে পড়ে, জান্নাতে ঢুকতে কোনো বাধা নাই। বাধা একটাই, এখনো মরণ আসে নাই। মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব সালামটা ফিরে লেগে হুজুর মোনাজাত একটু দেরি করেন, আয়াতুল কুরসিটা পড়ে লই। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব নিজেও পড়বেন, মুসল্লিরও পড়বেন, অথবা যদি মনে করি ইমাম সাহেব মোনাজাত করে ফেলেছে, আচ্ছা করুক, মোনাজাত হয়ে যাক, এরপরে এটা পড়বেন, পরে পরে সুন্নতের জন্য দাঁড়াবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ উম্মত, আয়াতুল কুরসি পড়ে যদি ঘর থেকে বের হও, বাড়িতে ফিরার আগে রাস্তার মধ্যে তোমার জন্য 70,000 ফেরেশতা তোমার নিরাপত্তার জন্য দোয়া করতে থাকবে। আয়াতুল কুরসি পরে বাসার থেকে বের হইয়া 3 দিন 4 দিন বিশ্ব ইস্তেমায় গেছেন, কক্সবাজার গেছেন, বেড়াইতে গেছেন, ঢাকা গেছেন, ময়মনসিংহ গেছেন, যে কাজে যান না কেন, বাড়িতে ফিরার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা কানবে, আল্লাহ গো তুমি তারা মুক্তি দাও, নিরাপত্তা দাও, আমনের সাথে নিরাপত্তার সাথে মায়ের সন্তান মায়ের কোলে ফিরত পাঠাও, দোয়া করবে আয়াতুল কুরসি পড়লে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে ঘরে, আল্লাহু আকবার, ওই ঘরে কোনোদিন দরিদ্রতা ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শুইবে, শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরে কোনোদিন দরিদ্রতা দিবে না। সারা রাত পর্যন্ত একটা ফেরেশতা তার নিরাপত্তার জন্য ডিউটিতে থাকবে, সেন্টিতে থাকবে, পাহারাদারিতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ।
বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আয়াতুল কুরসি পরে যদি খাবার খায়, খাবারের মধ্যে ফু দেয়, এরপর ওই খাবার খায়, একজনের খাবার অনেকজন খাবে, বরকত বুররিকা ফিহি, আল্লাহর পক্ষ থেকে বরকত দেওয়া হবে। একজনের খাবার তিনজনে খাবে, পেট ভরবে, খাবার শেষ হবে না। হযরত সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলছেন, আলী আল্লিমহা আওলাদাকা, আয়াতুল কুরসি নিজেও পড়িও, তোমার সন্তানদেরকে আয়াতুল কুরসি শিখাইও। আলীরে নিজেও আয়াতুল কুরসি পড়বা, সন্তানদেরকে আয়াতুল কুরসি শিখাইবা। আলী কয়, কেন গো নবীজি? কয়, এর চেয়ে কোনো দামি আয়াত আল্লাহ আমি নবীরে দেয় না। সুবহানাল্লাহ। আলী রে, এর চেয়ে কোনো দামি আয়াত আল্লাহ আমারে দেয় নাই, এটা সর্বশ্রেষ্ঠ আয়াত কোরআন শরীফের মধ্যে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইয়া উবাই ইবনে কাব, হে উবাই ইবনে কাব, আতাদরি আইয়ু আয়াতিল কোরআনে আফজালু, এ উবাই ইবনে কাব, তুমি জানোনি কোরআনের কোন আয়াত সবচেয়ে দামি, শ্রেষ্ঠ? উবাই জানোনি? উবাই আল্লাহ রসুল আলাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। নবী আবার প্রশ্ন করলেন, ইয়া উবাই আতাদরি আইয়ু আয়াতিল কোরআনে আফজালু, কোরআনের কোন আয়াতটা শ্রেষ্ঠ? আবার আল্লাহ রসুল আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। আবার প্রশ্ন করছে, তিনবার প্রশ্ন করার পর উবাই ইবনে কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি অনুমান করে বলতেছি, সঠিকটা আল্লাহ জানে, রসুলে ভালো জানে, আমার মনে হয় শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথে সাথে ডাক দেখো, উবাই দোয়া করি আল্লাহ তোর ইলমের মধ্যে যেন বরকত দেয়। যেরকম আল্লাহু আকবার। তুই কেমনে কইলি আয়াতটা শ্রেষ্ঠ আয়াত? আমি তো কই না, আমি তিনবার বলছি ফারুম না। এরপরে আপনি জিগাইছেন, চতুর্থবার আমি অনুমান করে কইছি এইটাই বুধ শ্রেষ্ঠ আয়াত। কয়, আল্লাহ তোর ইলমের মধ্যে বরকত দেখ, তুই সঠিকটাই বলছো, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো আয়াত কোরআন শরীফের ভিতরে দ্বিতীয়টা না। যেরকম আল্লাহু আকবার। হযরত উবাই ইবনে কাব যখন আল্লাহর হাবিবের কথা শুনলেন, নবী তার প্রশংসা করছে, এবার উবাই ইবনে কাব কয়, তাহলে হুজুর আমার জীবনে একটা অভিজ্ঞতার কথা কমনি কও। উবাই ইবনে কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বস্তা বড় খেজুর আছে। কি আছে? বস্তা বড় খেজুর আছে। আমার ঘরের দরজা ভাঙ্গা, রাত্রিবেলা কে যেন আইসা বস্তার থেকে খেজুর কিছু কিছু নিয়ে যায়। প্রতিদিনে 5 কেজি 7 কেজি নাই, আমি 2-3টা খেজুর খাই, কিন্তু খেজুর কমে যায় 5 কেজি। ব্যাপার কি? এতগুলো খেজুর কে নিলাম? উবাই ইবনে কাব বলে, পরে কি হয়েছে? নবী কয়, পরে কি হয়েছে? কয়, এরপরে আমি চিন্তা করলাম, নিশ্চয়ই চুরি করে। দিনে তো মদিনায় চুর আসার কথা নয়, রাত্রে চুরি করে। আমার দরজাটাও ভাঙ্গা, এই জন্য আরেকদিন রাত্রিবেলা এবার তিনি ভাই বয়ে রয়েছি সুর ধর্ম। কি ধর্ম? আজকে সোর ধর্ম। হঠাৎ করে দেখি অন্ধকারের মধ্যে ঢুকতাছে একটা লোক, আন্দার দেখা যায়। লোকটা যে ঢুকতাছে, যখন আমার খেজুরের বস্তার দিকে হাতটা বাড়াইছে, আমি টাস করে তার হাত ধরে ফেলাইছি। আল্লাহু আকবার। আমি ওই চোরের হাত যখন ধরছি, দেখি হাত এটা মানুষের মতো নয়, এটা কুত্তর মতো হাত। কি এর মতো? কুকুরের মতো হাত। লম্বা লম্বা নখ আছে, আবার লম্বা লম্বা পশম আছে, দেখতে কুকুরের মতো দেখা যায়। হয়তো উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তারে শক্ত করে ধরলাম, তখন সে কিসকিস শুরু করছে। মানুষ না, একটা কিসমিস কেমন একটা শব্দ, জিন ফরিদের মতো, কেমন একটা দেওদানবের মতো কিসকিস করতেছে আর হাতটা টানতেছে। আমি বললাম, নবীর সাহাবী দর্শি বেড়া, ছুটাইতে পারবি না? আল্লাহু আকবার। তুই কে? তুই বল তুই কে? কয়, আমি জিন, আমি জিন্নিয়ুন কবি, আমি শক্তিশালী জিন। উবাই ইবনে কাব বলে, তো যত শক্তিশালী হস, নবীর সাহাবীর সাথে বেটা 10টা মিলেও পারতি না। এই যে দর্শি সারমো না। কয়, সাইরা দেন বাজান, আরামো না। আইসুস কি লেগে? ফেডের খোদায় খেজুর চুরি করতে আইলাম, আজ চুরি করব নি, আর কোনোদিন করুম না, ছেড়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, যখন ছেড়ে দিলাম, চোর চলে গেল। পরের দিন রাত্রে আবার আইছে। আমি ওবার তিনি ভাই বসে রয়েছি, আজকেও আইতে পারে। আমি দেখি লোকটা আবার ঢুকছে, যে হাতটা বাড়াইছে, আমি খপ করে ধরছি হাতে। ওই আগের দিনের মতো লম্বা লম্বা নখ, পশম লম্বা লম্বা, কুত্তার হাতের মতো দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, তুই কে রে? তুই জিন্নি? কয়, আমি জিন। তুই না কালকে কইছস আসবি না, আবার আইলে কেন? আর আমো না, এদের 2বার এসে আর আসবো না। আর কেন আইলে? আপনি তো অনেক দান করেন, আপনার বদান্যতা শরীক হওয়ার জন্য আমি আইছি। দান এক জিনিস, চুরি আরেক জিনিস। তুই দিনে আইতে খুঁজে নিতে দান করতাম, কিন্তু রাত্রে চুরি করস কি লিগা? আপনি তো অনেক দান করেন, এই জন্য দানের ভাগ নেওয়ার জন্য আমি আইছি। দানের ভাগ নিলে দিনে আসতে হবে, রাত্রে আসা যাবে না। ঠিক আছে, আর আসবো না, ছেড়ে দেন। আমি এই দিনও ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ,
তৃতীয় দিন এই চোর আবার আইছে, যেরকম আল্লাহু আকবার। এই চোর যখন তৃতীয় দিন আবার আসলো, আজকে যে ধরছি আর সারুম না, শক্ত করে ধরছি। এখন কয় আচ্ছা ছাইরা দেন। হে কত সারমু তোরে? 2 দিন ছাড়ছি তোরে, তুই আবার আহস? তুই বেহায়া, তুই নির্লজ্জ, তুই কত চুরি করবি, আমার সব চুরি করে নিয়ে যাইতেছস। আমি নবীজির সাহাবী, কত বড় সাহস, তুই জিন আমার ঘরে ঢুকলে? ডাক দেখো ভাই, আমি তোমার একটা মন্ত্র শেখামো, এই মন্ত্রর বিনিময় হইলে তুমি আমার ছেড়ে দাও। এই মন্ত্রটা শিখলে কি হইব জানো নি? কি হবে? কোনো দিন তোমার ঘরে চোর আসতে পারবে না। সুবহানাল্লাহ। এমন একটা মন্ত্র শিখে যাবো, এই মন্ত্র পরে ঘুমাবা, জীবনে চোর তোমার ঘরে আসতে পারে, আমি নিজেও আইতে পারবো না কোনোদিন। ওইটা শিখাই দিব, এই উসিলে আজকের মতো আমার ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। শিখা আগে, শিখা পরে সারমু। কয় শোয়ার টাইমে আয়াতুল কুরসি পরে শুইবা, জিন পরি দেও দানব চোর ডাকাত কোনোদিন তোমার ঘরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়, কয় আবু উবাই ইবনে কাব, যে লোকটাই তোমারে কথাটা কইছে, লোকটা মিথ্যাবাদী কিন্তু কথাটা কইছে সত্য। যেরকম সুবহানাল্লাহ। যে লোক তোমারে মন্ত্রটা শিখাইলো, লোকটা মৃত্যু কিন্তু আজকের কথাটা সে সত্য কইছে। সারা জীবন সে মিথ্যা কইছে, আজকে আইছি কালকে এমন আবার আইছে, কালকে আইছি পরশু আইব না আবার আইছে। বুঝে গেল লোকটা কি? মিথ্যাবাদী। এই জিনটা মিথ্যাবাদী জিন, কিন্তু যে কথাটা বিদায় বেলা শিখায় গেছে এটা সত্য কথাই শিখাইছে। তুমি আয়াতুল কুরসি পরে ঘুমাইবা, তোমার ঘরে জিন ইনসান কোনো দিন চোর হিসাবে ঢুকতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার সাথে এমন ঘটনা ঘটছে গো নবীজি। নবী কয় তোর সাথে কি ঘটছে? কয় আমার পকেটের টাকা নাই, ডেলি পকেট থেকে, পাঞ্জাবির পকেট থেকে টাকা ফুরিয়ে যায়। আমি ছেলে মেয়েদেরকে মারধর করি, কিরে ডেলি আমার পকেট তুনটিয়া লস্কির লেগে। বউ কো আমি নেই নাই, বাচ্চা কো আমি নেই নাই, তোর টাকা যায় কোথায়? আরেকদিন রাত্রিবেলা আমি সজাগ বসে রয়েছি, দেখি কে টাকা নেয়। হঠাৎ করে দেখি অন্ধকারের মতো একটা ঢুকতেছে ঘরে। দরজাটা, আগের দিনের দরজা তো বুঝেন, ওই যে এইভাবে টান দিলে খুলে যেত, দরজা দিয়ে অন্ধকারের মতো ঢুকতেছে। আমি খপ করে ধরলাম, ধরার পরে কিসকিস কিসকিস শব্দ করছে। আমি বললাম ছাড়ুম না। আমি আবু দারদা, রাসূলের সাহাবী, আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী, আমার পকেটের টাকা তুই ডেলি নেস? কহ নেই। আর আইবে নি কোনোদিন? আর আমু না। গেছে, পরের দিন আবার আইছে, গেছে, পরের দিন আবার আইছে। তৃতীয় দিন যখন আসছে তখন বললাম তুমি আমি মেরে ফেলবো, আটকায় রাখবো, নবীর কাছে তোকে নিয়ে যাব। তখন ডাক দেখো, নবীর কাছে নেওয়া লাগতো না, আমি জীবনেও আসবো না, তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেই, এই মন্ত্রের বিনিময় হলো তুমি আমারে মাফ করে দাও। তখন সে আমাকে বলছে, ও আবু দারদা, শোয়ার টাইমে আয়াতুল কুরসি পরে ঘুমাইবা, এই ঘরে রাত্রেবেলা কোনো চোর ডাকাত জিন পরীর অনুপ্রবেশ ঘটবে না। যেরকম আল্লাহু আকবার। মেরে বায় দুস্থ বুজুর্গ, এই ছিল আয়াতুল কুরসির ফজিলত। মনে রাখার মতো একটা ফজিলত, সেটি হলো রাত্রে ঘুমানোর টাইমে পড়ব, ঘর বাড়ি মাল সামানা নিরাপদ। কথা কোন ঠিক কিনা? আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে এটা পড়ব। আল্লাহ যেদিনে মৃত্যু দেয়, মৃত্যু হইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। মানে আল্লাহ জান্নাত দিবেন খুশি হয়ে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আয়াতুল কুরসি পড়তে রাজি আছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। এই ছিল আয়াতুল কুরসির মর্যাদা। এবার মুফাসসিরিনে কেরাম লেখেন, আচ্ছা এই আয়াতের এত মর্যাদার কারণটা কি? এই আয়াতের এত মর্যাদার কারণটা কি? 6666 আয়াতের মধ্যে এটা হলো 255 নম্বর আয়াত। এছাড়া আরো 6500 আয়াত আছে। সব আয়াতের মধ্যে এটা শ্রেষ্ঠ কেন? তার কারণটা কি? 1 নম্বর কারণ হলো এই আয়াতের ভিতরে আল্লাহ সার্বভৌমত্বের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তার সার্বভৌমত্বের বর্ণনা দিয়েছেন। সার্বভৌমত্বের মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সার্বভৌমত্বের বর্ণনা দিয়ে বলেছেন, জগতের কেউ সার্বভৌমত্বের মালিক না, হাইয়ুল কাইয়ুম আল্লাহ মালিক। কথা কোন ঠিক কিনা? এই হাইয়ুল কাইয়ুম বলে আল্লাহ যে সার্বভৌমত্বের মালিকের পরিচয় করে দিয়েছেন, এই কারণে আয়াতের মর্যাদা বাড়ছে। 2 নম্বরে আল্লাহ তাআলার 99টা নাম আছে। কয়টা নাম? সিফাতি নাম 99টা আছে। এর মধ্যে এমন কিছু নাম এখানে আছে যেগুলো শ্রেষ্ঠ নাম, যেগুলোকে সবচেয়ে বড় নাম বলা হয়, ইসমে আজম বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ 99 নামের মধ্যে সবচেয়ে বড় নাম যেটা, এটাকে বলা হয় ইসমে আজম। আজম মানে মহাবড়।
আজম মানে অনেক বড়। কোন ইসমে আজম কাকে বলে? যে নামটা আল্লাহর বড় নাম। যে নাম পড়ে সুলাইমান আলাইহিস সালাম কি করতেন? তিনি জাহাজে উঠে বসতেন, চোখের ফলকে পৃথিবীর এই মাথার থেকে ওই মাথা চলে যেতেন। যেরকম আল্লাহু আকবার। ইসমে আজম বলো ওই ইসিম, যে ইসিম আল্লাহর ওই নাম, যে নাম পইরা বুকে ফু দিয়া চোখ বন্ধ করে নিয়ত করে বইছে, আজান চলতেছে বাইতুল্লাহ, আর সে আঙ্গারগারা মসজিদে, বাইতুল্লাহ জোহরের আজান চলতেছে, আঙ্গারগারা মসজিদে সে আইছে, আজান বাইতুল্লাহ চলতেছে, এখানেও চলতেছে, চোখ বন্ধ করে ইসমে আজম পরে মনে মনে কয় আল্লাহ, মন চাইছিল জোহরের জমাতে বাইতুল্লাহ শরীক হইতাম, মন চাইছিল হেরেমে মক্কায় জমাতে শরীক হইতাম, আমি তোমার বড় নামটা পরে ফোঁ দিছি, চোখ বন্ধ করছি, আমারে পৌঁছায় দাও। চোখ খুলে দেখবে বাইতুল্লাহর সামনের কাতারে বইসে রইছে। এটা ইসমে আজম যারা জানে তাদের পক্ষে সম্ভব। এই জাতীয় মানুষগুলো মুস্তাজাবুদ দাওয়াত হয়। কি হয়? মুস্তাজাবুদ দাওয়াত হয় যারা ইসমে আজম জানে। যেরকম সুবহানাল্লাহ। ইসমে আজম মানে সবচেয়ে বড় নাম, দামি নাম। এটা এমন মিসাইল, এমন অ্যাটম বোম, এটা ইউজ করলে শত্রু ধ্বংস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু লা ইলাহা, আল্লাহ তো ওই মহান সত্তা, তিনি ছাড়া কোনো এলা নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন হাই। হাই মানে কি? চিরজীবী। আল কাইয়ুম, চিরঞ্জীব। যেরকম আল্লাহু আকবার। কাইয়ুম বলা হয় যিনি অন্যকেও জীবন দেয়। যে হাইয়ুন মানে নিজে কি চিরজীবী, কাইয়ুম মানে যিনি কি অন্যকেও কি দেয়, যিনি জীবন দান করেন, একে চিরঞ্জীব বলা হয়। যেরকম আল্লাহু আকবার। তিনি হলেন আল্লাহ যিনি চিরঞ্জীব, চিরজীবী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যেরকম সুবহানাল্লাহ। তিনি নিজে চিরঞ্জীব, চিরজীবী, অন্যদেরকে জীবন দেয়, দুনিয়াকে তিনি পরিচালনা করেন। তিনি সর্বদা ছিলেন, সর্বদা আছেন, সর্বদা থাকবেন। সেকেন্ডের জন্য যিনি বিলীন হয় না, তাকে বলা হয় হাইয়ুন কাইয়ুম। কথা কোন ঠিক কিনা? তামাম জগৎকে তিনি পরিচালনা করেন। জগৎ পরিচালনা করতে গিয়া, কোটি কোটি সৃষ্টিকে পরিচালনা করতে গিয়া মানুষ প্রশ্ন করতে পারে, তাহলে উনি কি ক্লান্ত হয় নাই? আল্লাহকে আমার কোনো ক্লান্তি নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে নিদ্রাও পায় নাই, তন্দ্রাও পায় না। সুবহানাল্লাহ। মানুষ ক্লান্ত হইলে, মানুষ কি হইলে? ক্লান্ত হইলে ঘুম আসে। কথা কোন ঠিক কিনা? ঘুমে যদি কলব ঘুমায়, চোখও ঘুমায়, তাকে বলে নিদ্রা। আর কলব যদি সজাগ থাকে, চোখ ঘুমায়, তাকে বলে তন্দ্রা। যেরকম আল্লাহু আকবার। নবী কয় আমার চোখও, আল্লাহ কয় আমার চোখও ঘুমায় না, অন্তর ঘুমায় না। যেরকম আল্লাহু আকবার। নবী বলেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। নবী কয় আমার দুই চোখ ঘুমায়, কিন্তু আমার অন্তর ঘুমায় না। কে বলে? নবী বলেন আমার দুই চোখ ঘুমায়, কিন্তু অন্তর ঘুমায় না। আর আল্লাহ কয় আমার চোখও ঘুমায় না, অন্তরও ঘুমায় না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। তানামু আইনায়া ওয়া কলবি ইয়াকজান। তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। নবী কয় চোখ দুইটা ঘুমায় আমার, কিন্তু অন্তর সজাগ থাকে। আর আল্লাহ কয় আমার চোখও ঘুমায় না, অন্তর ঘুমায় না, দুইটাই সজাগ থাকে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ যখন ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে, পাহারাদারি করতে করতে, সারা রাত পর্যন্ত দারোয়ান বাড়ি পাহারা দিছে, সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা, 7টা বাজলে ঘুম এসে গেছে। কেন? আর কত পাহারা দিব? আল্লাহ কয় জগৎ পাহারা দেই আমি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই জগৎ পাহারা দিতে আমার কোনো ক্লান্তি নাই, ঘাটতি নাই। আমি এত গাবড়িয়ে যাই না, আমি ক্লান্ত হয়ে যাই না। এটি আমার জন্য নরমাল ব্যাপার। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন আমি যে জগৎ পাহারা দেই, জগৎকে আমি সৃষ্টি করি, জগৎকে বাঁচিয়ে রাখি, সৃষ্টিগুলোকে হায়াত দেই। আমার ভিতরে কোনো ক্লান্তি নাই। যেহেতু ক্লান্তি নাই, এই জন্য আমার ঘুমও নাই, নিদ্রাও নাই। ঘুম এবং তন্দ্রা হলো ক্লান্তির আলামত। মানুষ যখন ঘুম আসে তখন বুঝো দেখি ক্লান্ত হয়ে গেছে, এই জন্য ঘুম আসে। মানুষ যখন জিমায়, লোকটা ক্লান্ত হয়ে গেছে, এই জন্য জিমায়। কথা কোন ঠিক কিনা? জিমানি মানে কি রে? হে তন্দ্রা, তন্দ্রা। আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে ক্লান্তি, আল্লাহকে ঘুমেও পায় না, তন্দ্রাও পায় না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। উনার নিয়ন্ত্রণে আসমান জমিনে যা আছে সব কার নিয়ন্ত্রণে?
আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে যা আছে সমস্ত কার? মানুষকে 18,000 মখলুক, 19,000 মখলুক, হুদাই কথা, মখলুকের কোনো গণনা কোরআন হাদিসে নাই। বিজ্ঞান বলছে শুধু স্থলের মধ্যে 63 লক্ষ মখলুক আছে। শুধু স্থলের মধ্যে বিজ্ঞানীরা বলে আমরা বিভিন্ন অনুবীক্ষণ যন্ত্র মন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে শুধু স্থলের মধ্যে 63 লক্ষ প্রাণী পাইছি। কয় লক্ষ প্রাণী? এখন পানির নিচে যারা কত কোটি প্রাণী লুকায় রয়েছে, হেডির মধ্যে তো যন্ত্রপাতি ফিট করার তেমন যন্ত্র আমাদের কাছে নাই। এই জন্য বোঝা গেল 18,000 মখলুকাত, অমুক মখলুকাতের মুরব্বীরা এমনি কয়। মখলুকাতের কোনো শেষ নাই। মখলুক যদি নির্দিষ্ট হয়, আল্লাহর পাওয়ারটাও নির্দিষ্ট হয়ে যাবে। মখলুক অসংখ্য, আল্লাহর ক্ষমতাও অসংখ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোনো সৃষ্টিকে সংখ্যায় আনা যাবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে তার পাওয়ারটাও সংখ্যায় এসে যাবে। আল্লাহর ক্ষমতা অসংখ্য, আল্লাহর সৃষ্টি অসংখ্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্য আসমান জমিনের ভিতরে তো সব আল্লাহর। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে আছে? মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, এমন কে আছে আমি আল্লাহর কাছে সুপারিশ করবে? ইল্লা বিইজনি, আমার অনুমতি ছাড়া। আমার অনুমতি ছাড়া সুপারিশ করার মতো ক্ষমতা কাহারও নাই। আল্লাহু আকবার। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নাফসি নাফসি পর্যন্ত কাঁদতে থাকবে, সব ইয়া নাফসি বলবে। আল্লাহর হাবিব তখন সজদায় পড়ে যায়, বলবে আল্লাহ গো, আমি তো আমার উম্মতের জন্য কিছু বলাই লাগে। তখন আল্লাহ অনুমতি দিবেন, তুমি ইয়া উম্মতি বলবা। হযরত আল্লাহু আকবার। তখন আমার নবী ইয়া নফসে উম্মতি বলবে। এর আগ পর্যন্ত আমার নবীও পর্যন্ত ইয়া নফসি বলবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কোনো নবী সুপারিশ করতে পারবে না, কোনো ওলি সুপারিশ করতে পারবে না, কোনো হাফেজ কোরআন সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পর্যায়ে আল্লাহর কুশা থামবে। আল্লাহ প্রথম শুধু লাঠি ঘুরাবেন আর বলে আইনাল মুলুক আনা মালিকুল আমলাক। কোথায় রে রাজারা? আমি হলাম রাজার রাজা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কথা বলবে না, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলেন আল্লাহু আকবার। আজকে রাজত্ব কার? কেউ জবাব দিতে পারবে না, আল্লাহ নিজে জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই আল্লাহর জন্য রাজত্ব, যিনি পরাক্রান্ত। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশের পারমিশন পাবে না। আমি যখন অনুমতি দিব তখন সে পারমিশন প্রাপ্ত হয়ে সুপারিশ করবে। তখন আল্লাহ নবী বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস। আল্লাহ যখন অনুমতি আইনা দিবেন নবী আল্লাহ থেকে, আমার নবী যখন আল্লাহ থেকে অনুমতি আইনা দিবেন, তখন 3 কিসিমের মানুষের জন্য সুপারিশের দরজা খুলবে। 1 নম্বরে আল আম্বিয়া, প্রথম সুপারিশ করবে কারা? নবীরা স্ব উম্মতের জন্য সুপারিশ করবে। সুম্মাল উলামা, এরপরে হাফেজ আলেমরা সুপারিশ করবে। সুম্মা শুহাদা, অতঃপর শহীদরা সুপারিশ করবে। এই 3 কিসিমের সুপারিশের আগে সুপারিশ বন্ধ থাকবে। আল্লাহর কাহ্হারিয়ত জালালিয়তের থামার পরে, আগুনটা নিবানোর পরে সুপারিশের অনুমতি মিলবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করবে এমন বাপের ফুত নাই। আল্লাহ ক মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন আল্লাহর কাছে সুপারিশ করবে অনুমতি ছাড়া? এমন সাহস কেউ নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ জানেন বান্দার সামনে আছে কি পিছনে কি আছে আল্লাহ জানেন। আল্লাহ 50 বছর পরে তোমার কি হবে, তুমি কালমা নিয়ে কবরে যাইবা, এটা 50 বছর আগে আল্লাহ জানেন। 50 বছর ইবাদত বন্দেগী করার পরে কাফের হয়ে কবরে যাইবা, এটা 50 বছর আগে আল্লাহ আগেই জানেন। কথা কোন ঠিক কিনা? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ জানেন বান্দার সামনের খবর এবং পিছনের খবর। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহর ইলমকে সকল বান্দা বান্দি মিলেও আল্লাহর ইলমকে কিঞ্চিত বরাবর কেউ বেষ্টন করতে পারবে না। আল্লাহর এলেমকে 1 কোটি ভাগ করে 1 ভাগ এলেমকেও মানুষে বেষ্টন করতে পারবে না। যে আল্লাহর এলেমগুলো আমরা জানি, আল্লাহর জ্ঞান থেকে আমরা এইটুকু শিখছি, কেউ পারবে না। আল্লাহ কই ইল্লা বিমা শাআ, যতটুকু আমি জানিয়ে দিয়েছি এতটুকু শুধু জানবা, এছাড়া আমার এলেম আমার কাছে গুপ্ত থাকবে, বান্দায় জানবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি, আল্লাহর আরশ, আল্লাহর সিংহাসন। ধরে কোন আল্লাহু আকবার।
কুরসি বলা হয় রাজার সিংহাসনকে, এর দ্বারা বুঝাইছে আল্লাহ তার আরশকে। ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি আসমান জমিন সব বেষ্টন করে রেখেছে। আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর সিংহাসন আসমান জমিন সব বেষ্টন করে রেখেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুরসিটা কেমন, আল্লাহর আরশটা কেমন, আল্লাহর সিংহাসনটা কেমন? নবী বলেন, বিরাট বড় মরুভূমির মাঝখানে একটা ঢাল যদি ফেলে রাখো, অত বিরাট বড় ঢালের মাঝখানে যদি 7টা পেঁয়াজ রেখে দাও, অত বিরাট খালি ময়দানের মধ্যে 7টা দিরহাম যদি রেখে দাও, তাহলে এই বিরাট ময়দানের মধ্যে 7টা কয়েন পয়সা যেরকম ছোট, এই 7টা আসমান জমিন কুরসির সামনে এত ছোট। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আল্লাহর কুরসি, আল্লাহর সিংহাসনে বেষ্টন করে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই বিশাল আকাশ জমিনকে সংরক্ষণ করা, এটা আল্লাহকে অপরক করে না, আল্লাহ এতে সক্ষম। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুউচ্চ মর্যাদাবান, আজিম তিনি মহান। সুবহানাল্লাহ। আলিয়ুন মানে সুউচ্চ মর্যাদাবান, উচ্চ মর্যাদাশীল। ওহুয়াল আলিয়্যু, তিনি হলেন উচ্চ মর্যাদাশীল। আল আজিম, তিনি মহান। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন ওই সত্তা যিনি ছাড়া কোনো এলা নাই, তিনি হলেন হাই, তিনি হলেন কাইয়্যুম। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতুল কুরসি সমস্ত আয়াতের সেরা হওয়ার কারণটা কি? আমি আলী যেটা মনে করি এর কারণ হলো এই আয়াতের ভিতরে ইসমে আজম লুকায় আছে। যেরকম সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে কি আছে? ইসমে আজম লুকায় আছে। এই জন্য এই আয়াতটার দাম বেশি, কেননা আয়াতের ভিতরে আল্লাহ ইসমে আজম লুকায় রাখছে। আমার মা বোনরা শোনো রে মা, মা যত ব্যস্ততা থাকুক না রে মা, নামাজের যায় নামাজে লাভ দে উঠো না, নামাজটা পরে আয়াতুল কুরসিটা পইরায়ের পরে শরীরের মধ্যে ফু দিবা, সাথে 4 কুল নিবা, নিয়ে আয়াতুল কুরসিটা পড়ে 4টা কুল পড়ে মাথার থেকে পাও পর্যন্ত মুইছা দিবা, নবী শিখাইছেন। আর এক নামাজ আসার আগ পর্যন্ত কোনো সেহের, জাদু, জিন পরীর কোনো অনিষ্ট তোমার শরীরে স্পর্শ করতে পারবে না। আল্লাহ নবী শিখাইছেন 5 ওয়াক্ত নামাজের পর বিশেষ করে সকাল বিকাল আয়াতুল কুরসি পড়বা, 4 কুল পড়বা, পড়া মাথার থেকে পাও পর্যন্ত পিছনে যতটুকু সম্ভব হাতটা বলায়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কালামের বরকতে জীবনেও তোমার শরীরে কোনো অনিষ্টতা ঢুকবে না। ছোট বাচ্চাদেরকে আয়াতুল কুরসি শিখাইতে নবী শিখাইছেন, আলী আয়াতুল কুরসি পড়া বাচ্চাদেরকে শিখাও। আরো ছোট বাচ্চা যারা শিখতে পারে না, এমন বাচ্চারা জিন পরীর যদি ভয় থাকে, বদনজরের ভয় থাকে, তাহলে সাদা কাগজের মধ্যে আয়াতুল কুরসি সুন্দর করে লিখবেন, লিখে ছোট করে তাবিজের মতো করে ঠোলের মধ্যে দিয়ে মোম দিয়ে আটকায়া গলার মধ্যে অথবা হাতের মধ্যে বাইদা দিবেন। আল্লাহর এই আয়াতুল কুরসির বরকতে আল্লাহ হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর তাবিজ না হারাম, তো এটা আবার কি কইলেন? আবার তাবিজ হারাম কোন তাবিজ? যেটাকে তামিমা বলা হয়। তামিমা মানে মন্ত্রের তাবিজ। কোন তাবিজ? আরবরা ওই লাতের নাম, উজ্জার নাম, মানাতের নাম, মূর্তির ছবি, এগুলো আইকিয়া পরে তাবিজ বানায় গলায় ঝুলাই দিত। নবী জিজ্ঞাসা, আর তামিমা তো হারামুন, তামিমা হারাম, ওইটাকে তামিমা বলা হয়, কিন্তু এটা হারাম নয়। আল্লাহ নবী বলছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার বাচ্চার শরীরের মধ্যে তো দাগ দাগ কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের বাচ্চা নিয়ে আইছে নবীর কাছে, হুজুর ফু দিয়ে দেন। হুজুরি কই, ছেলেটা এত সুন্দর, বাচ্চাটা এই না দাগ, এ না দাগ, মানে একটু সাপরে রয়েছে, চেহারার মধ্যে সাদা সুন্দর, আরব না, আরবরা তো সুন্দর, এই না দাগ, এই না টুয়া, এই না টুসা, এই না টুসা। নবী আয়াতুল কুরসি পরে ফু দিলেন আর বললেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা পরে ফু দিবা, আয়াতুল কুরসি পরে ফু দিবা, বাচ্চাদেরকে দোয়া শিখাইবা, যারা পড়তে পারে না এগুলো লেখা গলায় ঝুলায় দিবা। আল্লাহ আয়াতের বরকতে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়া
সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সকল রোগের শেফা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল এর বরকতে আল্লাহ সন্তান হেফাজত করবেন। ওই তামিমা হারাম, মন্ত্র হারাম, যে মন্ত্রের অর্থ জানা নাই, যে মন্ত্রের কাহিনী জানা নাই, ওই ছবি, ওই মূর্তি দেবতার ছবি আইকে আরবরা গলায় ঝুলায় দিত আর বলতো লাত আর উজ্জার উসিলায় বাঁচবা, দুর্গার কালীর বরকতে বাঁচবা। ওই জাতীয় তামিমাকে হারাম বলা হয়েছে, শিরিক বলা হয়েছে। আল্লাহর কোরআনকে শিরিক বলা হয় না। কথা ঠিক কিনা? এটা তো মখলুক, মখলুক কি লেগে তুমি গলায় দিবা? মখলুক কেন তুমি ফইরা তুমি পানি খাইবা? মখলুক, এটা মখলুক, তাহলে হোমিওপ্যাথি ওষুধ এটা মখলুক না? এলিপ্যাথি ওষুধ এটা মখলুক না? অসুখ হওয়ার আগে তুমি ঢাকা সিরিয়াল নিছো বড় ডাক্তারের, ডাক্তার এক খান, হ্যাঁ 1700 টাকা ভিজিট, 3 মাস আগে নিছো, এক খান 19 প্রকার ওষুধ লেগে দিছে, এটি তুমি খাইতেছো। ওষুধ খোদা? ওষুধ কি খোদা? হোমিওপ্যাথিকে খোদা, এলিপ্যাথিকে খোদা? শেফা দেয় আল্লাহ, ওষুধ উসিলা। নবী ওষুধ খাইছেন সুন্নাহ, এই জন্য সুন্নত হিসেবে ওষুধ আমি ব্যবহার করব। ওষুধ আমাকে সুস্থ করবে না, সুস্থ করবে কে? আল্লাহর কালাম আয়াতুল কুরসি পড়ব, আউযু বিকালিমাতিল্লাহ তাম্মাতি পড়ব, সূরা ফাতিহা পড়ব, ফু দিব, এডি ভালো করব না, ভালো করবে কে? আল্লাহ। এটা গলায় ঝুলাই দিব, এটা ভালো করবে না, আমাকে নিরাপদ রাখবে কে? আল্লাহ। তোমার ইমান যদি ঠিক থাকে তাহলে তাবিজও ঠিক থাকবে, ওষুধও ঠিকবে। ইমান যদি চলে যায় তাবিজ দিলে, তো তুমি হোমিওপ্যাথি খাইলে তোমার ইমান থাকবে, তোমার কোন বাফে কইছে তোমার ইমান আরো আগে চলে যাইব। কথা ঠিক কিনা? কারণ তুমি বিশ্বাস করছো এই ওষুধটাই আমারে ভালো করবে। এই যে 7 প্রকারের ওষুধ, এটা মিস করা যাইতো না, এটা খাইলেই ভালো হমো, নাউজুবিল্লাহ, জীবনও ভালো হইবা না। এটি খাইলে আল্লাহ উসিলা আল্লাহ ভালো করবে। কে ভালো করবে? ওষুধ খাইলে যেরকম আল্লাহ ভালো করবে, হোমিও খাইলে যেরকম আল্লাহ ভালো করবে, হামদর্দ খাইলে যেরকম আল্লাহ ভালো করবে, আল্লাহর কালাম দিয়ে ফু দিল আল্লাহ ভালো করবে, আল্লাহর কালাম লেকে গলায় ঝুলাইলো আল্লাহ ভালো করবে, তাবিজে নয়। কথা ঠিক কিনা? এটা বুঝতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন ওই মহান, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন চিরজীব, চিরঞ্জীব। যেরকম সুবহানাল্লাহ। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে, এত দামি আয়াতে এই কারণে, এই আয়াতের ভিতরে কি আছে? ইসমে আজম আছে। কি আছে? সাহাবীরা জিজ্ঞাসা করলো, আলী কেমনে বুঝলা ইসমে আজম আছে? আমি বুঝছি। বলো। আলী বলতে চায় না। বলো। আল্লাহ নবী বলছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি এলেমের মহানগরী, আর আলী হলেন এই মহানগরের গেট। যেরকম আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এলেমের সাগর ছিলেন। কি ছিলেন? সাগর ছিলেন। এই জন্য আলী ডাক দিয়া কই, এই আয়াতটা, আয়াতুল কুরসিটা গোটা কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কেন হলো এটা আমি বুঝি। কই কেমনে বুঝলা? ওইটা আমি বুঝছি, এখানে ইসমে আজম লুকায় আছে এই আয়াতের ভিতরে, এই জন্য আয়াতটা সব আয়াত থেকে শ্রেষ্ঠ আয়াত হয়ে গেছে। আলীকে জিজ্ঞাসা করলো, তুমি কেমনে বুঝলা এখানে ইসমে আজম আছে? কোন শব্দটা ইসমে আজম? আলীকে আগে ঘটনা বলি, তখন বুঝবা। কি ঘটনা? শেরে খোদা আলী বলেন, আমরা বদরের ময়দানে যখন যুদ্ধে গেলাম, আমরা ছিলাম 313 জন। কয়জন? আমরা ছিলাম 313 জন। কাফের ছিল 1000। কাফের কত ছিল? কাফের আবু জাহেলের বাহিনী ছিল 1000, আর আমরা ছিলাম 313 জন। জীবনের প্রথম যুদ্ধ। এর আগে কি আরো যুদ্ধ হয়েছে? জীবনের প্রথম যুদ্ধ। মক্কা থেকে মদিনা আইসি, পরের বছর যুদ্ধটা শুরু হয়ে গেছে। আর জীবনে যুদ্ধ করার তিক্ত অভিজ্ঞতা আমাদের নাই। মাত্র 313 জন। কাফের আমগর থেকে আরো 3 গুণ 4 গুণ বেশি, ওর হলো 1000। মুসিবতে পড়লাম, বিরাট বড় পরীক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বদরের ময়দানে নিয়ে গেলেন। নিয়া রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের গুহার মাঝে সিজদায় পড়লেন, আল্লাহকে ডাকতে শুরু করলেন। আল্লাহ, দীর্ঘ 13টা বছর পর্যন্ত মেহনত করে এই 313 জনকে কালমা পড়াইছি, সাহাবী বানাইছি, এদেরকে হিজরত করে মক্কা থেকে নিয়ে মদিনে আইছি। এদের দেখা দেখে আরো কিছু নতুন মুসলমান হয়েছে। এগুলো আমার জীবনের কামাই। আজকে নগণ্য একটা ছোট্ট কাফেলা নিয়ে আসছি, বিরাট কাফেলার মোকাবেলা করার জন্য। আল্লাহ গো, আমাদের অস্ত্র নাই, আমাদের সামরিক অস্ত্রও নাই, প্রশিক্ষণ নাই, যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা আমাদের নাই। আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইল্লাম তামসুর হাদিল ইসাবা, এই ছোট্ট দলটাকে তুমি যদি সাহায্য না করো, লা তুবাদ আলাল আরদে, তোমার জমিনে তোমার ইবাদত করার মতো কোনো লোক থাকবে না, তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ বলে গুহার পারে বসে নবী কাঁদতেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব শুধু বলতেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ।
ওগো চিরজীবী চিরঞ্জীব, আপনার দয়ায় সাহায্য প্রত্যাশা করছি, সাহায্যের বাহিনী পাঠান। হযরত আলী বলেন, একবার ময়দানে যাই, আবার দৌড়ায় গুহায় আসি, আয়েশা থেকে নবী একটা ইসমে আজমে পড়তেছে, সেটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা নাস্তাগীথ। আয়েশা থেকে নবী দোয়া একটাই পড়তেছে, আর আমরা ওখান থেকে যুদ্ধ করতেছি। আবু বকর বলতেছে, হুজুর হইছে, আর দোয়া করা লাগবে না। নবী ডাক দেয়, আবু বকর ফেরেশতা আইছে নিকো, আইছে। আল্লাহু আকবার। জিবরাইলের নেতৃত্বে শত শত হাজার হাজার ফেরেশতার বহর নেমে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আইসেনি কো আইছে, মিকাইল আসছেনি আসছে, ইসরাফিল আসছেনি কোথাও আসছে, আজরাইল আসছেনি কয় আসছে। লাইনে দাঁড়াও, ফেরেশতারাও আসছে বহর নিয়া, ওরাও লাইন দাঁড়াইছে। নবীজি তার 313 জনকে লাইনে দাঁড়াইছে। দুই গ্রুপ যখন লাইন করতেছে, ইবলিশও আবু জেহেলের পক্ষে লাইনে দাঁড়াইছে। আবু জেহেলের নেতৃত্বে 1000, ইবলিশের নেতৃত্বে কোটি কোটি। ইবলিশের চোখে সাহাবীদেরকে দেইখা ইবলিশ খুব হাসতেছিল আর বলছিল, মুহাম্মদ আজকে শেষ, মুহাম্মাদের বাহিনী আজকে শেষ। খুব টিস্কারি মস্কারি করছিল। হঠাৎ করে যখন দেখছে জিবরাইল নেমে গেছে, ইবলিশ দুলা বালি লয়া মাথায় মারে আর বুকে মারে, কয় শেষ শেষ শেষ। আল্লাহ নবী কয়, আমি এমন হাসি দিছি, জীবনে খিলখিল করে হাসার অভ্যাস আমার নাই। ওই দিন আর হাসি আমি কন্ট্রোল করতে পারলাম না, করে মারি খুইলে পয়গম্বর কাহ কাহ করে হাসি দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, হুজুর জীবনে এরকম হাসতে দেখে নাই, এতক্ষণ দেখলাম কাঁদতেছেন, আর এখন হাসলেন যে। কয় বেটা, এই ইবলিশের এই কাহিনী দেখে আর হাসিটা আমি কন্ট্রোল করতে পারলাম না। এটি এতক্ষণ আমার দিকে ছায়া ছায়া করে, মোহাম্মদ আজ্জে বুঝবা কত দানের কত চাউল, আমার এইভাবে বলতেছিল, আর আমি পেরেশানি বুক করছিলাম। 313 জন লয়ে আয়া পড়ছো, অস্ত্র নাই মস্ত্র নাই, এই প্রশিক্ষিত জাতির সামনে এরা 1000, আমরা আছি কোটি কোটি, 313 দিয়ে পারবা না, এই বলে আমার টিস্কারি করতেছিল। হঠাৎ করে দেখি যে কান্না শুরু করছে, দুলা বালি দুবলা বন টন সব ছিঁড়ে মাথায় মারে বুকে মারে, আর শেষ, জীবনের সাধনা শেষ, শেষ জীবনের সাধনা শেষ। কোন সময়? যখন দেখছে জিব্রাইল হাঁটু গাইরে দাঁড়ায় পড়ছে, যেরকম আল্লাহু আকবার। এ মুসলমান, আবু জাহেলের ফালাইছে দুইটা নাবালেক শিশু, একটার নাম মুআজ আর একটার নাম মুআব্বিজ। আবু জেহেল যখন কন্ট্রোলে এসে গেছে, তার গোড়ার পাও কাইটা ফেলাইছে, তার পায়েরও গিরা কাটা, দমটা শুধু নাকের মধ্যে আছে। আবু জাহেলের নেতারা কো, বস কামটা ঠিক করলেন? কো কি? এই দুইটা শিশুর সামনে আপনি সিলিন্ডার করলেন, এটা হইলনি, আপনি আমাদের মাজা ভেঙ্গে দিলেন। আবু জাহেল কো, ভাইজান আমি দুইটা শিশুর জন্য সিলিন্ডার করি নাই, দুইটা শিশুর পিছন দিয়ে দুইটা খাম্বা দাঁড়ায় রয়েছে, এগুলোর দিকে আমি সিলিন্ডার করছি। এই মুআজ আর মুআব্বিজের পিছনে এমন দুইজন ব্যক্তি দাঁড়াইছে, পাগুলো জমিনে, মাথা লাগছে আকাশে। আল্লাহু আকবার। এ মোটা বল্লম ধরছে আমার দিকে, বুকটা ভাবা এলাম, বেটা তাড়াতাড়ি সিলিন্ডার কর। ওর অটোমেটিক কাঁপতে কাঁপতে তরবারি হাতেতে পড়ে গেছে। যে অস্ত্র ধরছিল যদি এইদিকে মারতো, ওইদিকে বের হয়ে যাইতো গা। এক একটা খাম্বা আসমানের সাথে মাথা লাগছে, পা জমিনে। এই দুইটা বালকের পিছনে ওই দুইটা ব্যক্তিকে দেখে আই, তখন বুঝে পালাইছি মোহাম্মদের খোদার সাহায্য আইসা গেছে, পারা যাবে না, এই জন্য সিলিন্ডার করছি। আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে বলতেছে, আব্দুল্লাহ তুমি তো এই জুন কমান্ডার, তাই না? বদরের মধ্যে 313 জনকে নবী 5টা জুনে ভাগ করছিলেন। কয়টা জুনে ভাগ করছিলেন? 5টা জুনের মধ্যে একটা জুন কমান্ডার ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর ওই জুনের হাতে ধরা খাইছে কে? আবু জাহেল। ওই জুনের মধ্যে দুইজন নাবালেক শিশু ছিল, মুআজ আর মুআব্বিজ। এই দুই নাবালেক শিশুর হাতে ওরা ধরা খাইছে। নবী এই দুইটারে আনার কথা ছিল না, কিন্তু এরা কুস্তি খেললা ছোটটা বড়টারে ফালাই দিছে। পরে ছোট, বুঝেন না, ফালাই দেওয়ার পরে কুস্তি করে ওরা এরা বীরত্ব প্রকাশ করে পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে আসছে। এদের ফালাই পড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ডাক দেখ, আঙ্কেল আবু জাহেল কোথায়, আমার দেখা মাত্র খবর দিবেন। আব্দুল্লাহ মাসউদ, আবু জাহেল তো তোরা কি করবি? আবু জাহেলের গোড়ার খোরা লাগ পাবি বেটা, ছোট ফোলাবান, লেদা ফোলাবান, কসকি ক ফার্মু। আমনে খালি আবু জাহেল শুনছি আমার নবীরে গালি দেয়। আমরা আসছি আবু জাহেলের খাওয়ার জন্য, আর খাওয়ার জন্য নয়। খালি আবু জাহেল ময়দানে ঢুকলে খালি দেখায় দিবেন, এনে বাস পাখির মতো ঝাঁপায় পড়বো, যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, যেই মাত্র আবু জাহেল মাঠে ঢুকছে, 5টা জুনের মধ্যে একটা জুন কমান্ডার ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ মাসউদ কো, বাতিজা এদিকে আয়, ওই যাইতেছে দেখছো
ওই যে উঁচা গোড়ার উপরে যেটা, ওইটা আবু জেহেল কি করবে, ফইলা যায় খুব ধরেছে গোড়ার ফায়ে, গোড়ার ফাও কাটছে, গোড়া কাইতে পরে গেছে, এরপরে ওইটা পড়ছে, পড়ার পরে আবু জেহেলের পায়ে খুব শুরু করছে, যেরকম আল্লাহু আকবার। আবু জেহেলের অবস্থা খুব নড়বড়ে, 10 মিনিটের মধ্যে মারা যাবে। ওই সময়টাই কে বাজান, তোমাদের কমান্ডারকে একটু ডাকো। কমান্ডার ডাকছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকছে, ডাকার পরে আব্দুল্লাহ তুই তো আমার সিনুস, তোর বাড়িও মক্কায়, আমার বাড়িও মক্কায়, তোরা নবীর সাথে হিজরত করে আইসো, আমি নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আইসি, আমরা তো এক এলাকার মানুষ, যা হোক আমি তো নবীর চাচা, এইটুকু তো তোরা জানোস, জীবনের তোর একটু জান ভিক্ষা দেওয়া যায় কিনা দেখ, বাঁচিয়া থাকার জন্য কিচ্ছু করবো না জীবনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, উপর থেকে ছেড়ে দেওয়ার মতো কোনো নির্দেশ না আসলে ছেড়ে দেওয়ার অধিকার কোনো সৈনিকের নাই। আমাদের চিফ কমান্ডার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি গুহার মধ্যে আছেন, উনি আল্লাহর সাথে কথা বলতেছেন, উনার পক্ষ থেকে যদি নির্দেশ না আসে তাহলে কাকে ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম আমাদের কাছে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রে শুন, যদি ছেড়ে দেওয়ার সিস্টেম কোনো নাও থাকে তাহলে অন্তত একটা কাজ কর। কি কাজ? আমারে মেরেই ফেলবে, কহ মেরেই ফেলবো, যদি মেরেই ফেলতে হয় তাহলে আমি একজন নেতা, আর একজন নেতা দিয়ে আমার হত্যা কর। এই নাবালেগ শিশু দিয়ে হত্যা করলে এটা আমার জন্য কলঙ্ক হবে। এই ছোট শিশু দিয়ে আমারে মারবে, আমার মতো একটা নেতা, একটা বিলিয়ন নেতাকে শিশু দিয়ে মারবে, এটা কলঙ্ক। এই জন্য তোদের মধ্যে বীর বিক্রম আছে, শেরে খোদা আলী আছে, নাহলে তুই আব্দুল্লাহ ইবনে মাসউদ আসাদ অথবা কোনো বীর বিক্রম যারা মক্কার সাথে আছে, এদের কাউকে দিয়ে মার, এছাড়া তো আমার ইজ্জত থাকে না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে মরবি, এখনো তোর অহংকার এটা কমে নাই, মরবি এখন অহংকারের কমে নাই। আমাদের সিস্টেম হলো যে দুশ্মন যে সৈনিকের হাতে ধরা খাবে, ওই সৈনিক যতক্ষণ অন্যের সাহায্য না চাবে এতক্ষণ পর্যন্ত সেই দুশ্মনকে সেই হত্যা করবে, অন্যের এখানে আগায় যাওয়ার কোনো অধিকার নাই। এটা আমাদের যুদ্ধ কৌশল। সেটা হলো যে দুশ্মন যার হাতে ধরাশায়ী হবে, সে ততক্ষণ পর্যন্ত অন্যের সহযোগিতা না চাবে এতক্ষণ সে তাকেই হত্যা করবে। তুমি যেহেতু নাবালক দুই ছেলের হাতে ধরা খাইছো, এরা যদি আমার সাহায্য চায় তাহলে আমি যাব, এছাড়া তো আমার যাওয়ার এখানে কোনো অধিকার নেই, এটা নবী নিষেধ করছেন। যদি এরা সাহায্য না চায় আমি কি করব? তাহলে কি এরাই আমারে মারবে? কহ আচ্ছা, যদি মারেও তাহলে শেষবারের মতো একটা দাবি এটা রাখবেনি। দুইটা তো নাকুচ করে দিলে 3 নম্বরটা রাখবানি। আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা কি? এটা হলো সব কল্লাগুলো তো একত্রিত করবা, আজকে একত্রিত করবা। আমি যে একটু নেতা মানুষ, আমার কল্লাটা যেন সবার চেয়ে বড় হয়, এই জন্য আমার কল্লাটা একবার গোড়ার থেকে কাটবা, নিচে দেয়া এখান থেকে একবার গোড়ার থেকে কাটবা, উপরে গাড়ের সাথে লাগায় কাইটো না, গলার সাথে লাগায় কাটবা, যাতে সবটি কল্লা একত্রিত করলে দেখতেই যেন দেখা যায় নেতারা যেমন কল্লাটা তেমন। বুঝলেননি কথা? অহংকার মানুষকে কোন ধ্বংসের মধ্যে নিয়ে যায়। মরার পরেও অহংকার, কল্লা জমা দিবে, জমা দেওয়ার মধ্যে অহংকার। দেখছেন না অবস্থা? আব্দুল্লাহ ইবনে মাসউদকে এটা মানা যাইতে পারে, এটা মানলে আমাদের কোনো আপত্তি নেই, বা আগের দুইটা মানা যাবে না, এটা মানা যাইতে। যা তোর কল্লাটা যেহেতু তোর শেষমেশ আপত্তি, একের নিচ থেকে বড় করে কাটছে, কাইটা 70টা কল্লা একসাথে নিয়ে কলিব নামক একটা গুহা, কি গুহা? কালিব। বদরের ময়দানে কালিব নামক একটা পুরাতন গুহার কিনারে নিয়ে একবারে সব কল্লা রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে কল্লাগুলোর কাছে গেলেন, যা কবিতা পড়া শুরু করছেন। ইউনাদিহিম রাসূলুল্লাহ লাম্মা, ইউনাদিহিম রাসূলুল্লাহ লাম্মা কাযাফনাহুম কাবাকাব ফিল কালিবি আলাম তাজিদু কালামি কানা হাক্কা ওয়া আমরুল্লাহি ইয়াখুযু বিল কুলুবি ফামা নাতাকু ওয়ালাউ নাতাকু লাকালু সাদাকাতাও কুনতা যারাইন মুসিবি। সুবহান। বুখারীর হাদিসের মধ্যে কবিতা, লম্বা কবিতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাইয়া কল্লাগুলো সামনে দাঁড়ায় নবী বলতেছেন, ওরে নিষ্ঠুরেরা, ওরে পাষণ্ডরা, ওরে নিষ্ঠুর মক্কাবাসী, কত বড় নিষ্ঠুর হলে আমার মতে এতিম অসহায় নবীকে তোরা মক্কার থেকে তাড়িয়ে দিলে। আমি নিথর নিষ্ঠুর আচরণ দেখে রাতের অন্ধকারে আমি আমার সাহাবীদেরকে নিয়ে মক্কার থেকে মদিনা চলে আসলাম। মদিনা চলে আসার পর তোরা আমাকে একটা দিন আরামে ঘুমাইতে দিলি না, একটা অক্ত ভাত তোরা আমাকে পেট ভরে খাইতে দিলি না, একটার পর একটা দাঙ্গা হাঙ্গামা জগড়া লাগিয়ে রেখেছিস। আমি তোদেরকে বারবার সতর্ক করেছিলাম, তোরা সাবধান হ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। সেই দিন তোরা আমার ভবিষ্যৎবাণী শোনো নাই, আজকে কি আমার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে? কথা বলো না কেন, বলো সত্যি প্রমাণিত হয়েছে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লাগুলোর সাথে সম্বোধন করে বলতেছিলেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি রসুল একজন সাহাবী, উনি কাব্যকার ছিলেন, উনি কবিতা লিখতে পারতেন। যে কোনো একটা ইস্যুকে সামনে নিলেই কয়েক লাইন কবিতা লিখতে পারতেন। হযরত হাসান দৌড়ায় গেলেন, যাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সঙ্গে কথা বলেন? আপনি কি একা একা কথা বলেন? নবী কয়, একা একা বলছি না, আমি ওই দ্বিখণ্ডিত কল্লাগুলোর সাথে কথা বলছি। যেরকম আল্লাহু আকবার। হযরত হাসান বলেন, দ্বিখণ্ডিত কল্লার সাথে আবার কথা বলে কেমনে? এটি তো দুম নাই, আত্মা নাই, এটা তো মরা, এটা তো কল্লা শেষ। দ্বিখণ্ডিত আল্লাহ আত্মা আপনার কথাগুলোকে আর শুনে? রসুল কয়, শুনেও উত্তরও দেয়, আমি শুনি, তোমরা শোনো না। যেরকম সুবহানাল্লাহ। এরা শুনতেও আছে, উত্তরও দিতেছে, আমি শুনতে আছি উত্তর। তারা বলতে, নবী গো, সত্যই বলেছিলেন, আপনার ভবিষ্যৎবাণী সত্যই প্রমাণিত হয়েছে। আজকে 313 জনের সাথে পারলাম না, 70টা জীবন তো গেলই, 70 জনকে আপনার অ্যারেস্ট করে মদিনা নিয়ে গেলেন। যেরকম আল্লাহু আকবার। তখন হযরত হাসান বলছিলেন, তাহলে এতক্ষণ আপনি যা বললেন দাঁড়িয়ে, এটা আমি কবিতার আকারে বলি? তখন বললেন, বলো। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা বলছেন, ইউনাদিহিম রাসূলুল্লাহি লাম্মা, ইউনাদিহিম রাসূলুল্লাহি লাম্মা قذفناهم كباكب في القليب ألم تجدوا كلامي كان حقا وأمر الله يأخذ بالقلوب فما نطقوا ولو نطقوا لقالوا صدقت أو كنت زارعين مصيبي الله أكبر ইউনাদিহিম রাসূলুল্লাহ, দ্বিখণ্ডিত কল্লাগুলোকে আল্লাহর হাবিব ডাক দিতেছিলেন। ইউনাদিহিম, নেদা মানে ডাক দিয়েছিলেন, আর বলতেছিলেন, লাম্মা কাযাফনাহুম কাবাফিল কালিবি, যখন কলিব নামক গুহার ভিতরে সবাইকে নিক্ষেপ করলাম, তখন নবী তাদেরকে ডাক দিয়া বলছিলেন, কি বলছিলেন? আলাম তাজিদু, তোমরা কি পাও নাই? কালামি, আমার কথা, আমার ভবিষ্যৎবাণী হাক্কা, সত্য, আমার ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত হয় নাই? ওয়া আমরুল্লাহ ইয়াখুযু বিল কুলুবি, মনে রাখিস রে বেঈমানের জাত, আমরুল্লাহ, আল্লাহর হুকুম, ইয়াখুযু বিল কুলুবি, প্রথম গ্রাস করে আত্মা। আল্লাহর অ্যাকশন পয়লা কলিজায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোদের কলিজার মধ্যে আগে ভয় ঢুকাইছে, অটোমেটিক অস্ত্র তোদের হাত থেকে পড়ে গেছে, ছোট ছোট বাচ্চারা তোদের অ্যারেস্ট করে দুনিয়ার থেকে পাঠিয়ে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। ফামা নাতাকু, হযরত হাসান বলেন, ফামা নাতাকু, দ্বিখণ্ডিত কল্লাগুলো কোনো উত্তর দিতে পারছি, কোনো কথা বলতে পারছিল না। ওয়ালাউ নাতাকু, যদি বলতে পারতো, লাকালু, তাহলে বলতো, সাদাকাতা, ওগো নবী, আপনি সত্যই বলেছেন, ও কুনতা জারাইন মুসিবি, আপনি ছিলেন সঠিক ভবিষ্যৎবাণী দানকারী। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন আমরা একবার ময়দানে যাই, যায় কাফেরের কল্লা কাটি, আবার নবীরে দেখার জন্য গুহায় আসি। নবী কি করে? আয়েশা দেখি নবীর মুখে তসবিহ একটাই, সেটা কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ওগো চিরজীবী চিরঞ্জীব, আপনার দয়া সাহায্য চাই, আপনার দয়া সাহায্য চাই। এমন অ্যাটম বোম ব্যবহার করছে নবী, এমন ইসমে আজম ব্যবহার করছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল শুদ্ধ আসমান থেকে নামায় ফেলাইছে, ফেরেশতার বহর নামায় ফেলাইছে। একবার দামি মিসাইলটা ইউজ করছে, দামি মিসাইল ইউজ করছে, আর ওই মিসাইলের নাম হলো ইসমে আজম। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, সেখানে যে নবী দোয়া করছিলেন, এখানে এই শব্দটা ছিল কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ওগো চিরজীবী চিরঞ্জীব, আপনার দয়ায় সাহায্য চাই। এ হাইয়্যু কাইয়্যুম, এই দুইটা শব্দই আয়াতুল কুরসির মধ্যে আসছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যেরকম আল্লাহু আকবার। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছে, ও মা, ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ কুদরতিভাবে মাসে কমপক্ষে 3 থেকে 7 দিন, 10 দিন, কমপক্ষে 3 দিন, উপরে কদিন, 10 দিন ওরা অপবিত্র থাকে। এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া, এটা বিধান। আল্লাহ তাদেরকে মাসে 2-4 দিন কি রাখে? অপবিত্র রাখে। এই অপবিত্রতার জামানায়, অপবিত্রতার টাইমে জিন এবং পরীরা, দুষ্কৃতিকারী অদৃশ্য শক্তিরা এদের উপর বিভিন্ন আসর করে, বদনজর দেয়। কথা কোন ঠিক কিনা? বিশেষ করে বাথরুমে, বিশেষ করে কোথায়? জিন পরীরা খাবিস কি, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসে
ওয়াল খাবায়েস, খাবিজ জিন আর কি খবিজ পরীদেরকে খবুস আর খাবায়েস বলা হয়। এরা বেশিরভাগ বাথরুমে থাকে। এই জন্য মা বোনদেরকে সতর্ক থাকতে হবে সর্বদাই। দোয়া হিসাবে, কি হিসাবে? দোয়া হিসাবে আয়াতুল কুরসি নাপাক শরীর নিয়েও পড়তে পারবে, আয়াত হিসাবে না। কি হিসাবে? আমি দোয়া ভিত্তাস পড়তাছি আমার শরীরের বন্ধনের জন্য। কোরআনের আয়াত যদি কেউ দোয়া হিসাবে পড়ে শরীর বন্ধের জন্য, তাহলে নাপাক শরীর দিয়ে ওযু ছাড়াও পড়তে পারবে, গোসল ছাড়া করতে পারবে। দোয়া হিসাবে পড়তে হবে। দোয়া হিসাবে যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে শরীর বন্ধন লেগা, তাহলে সে পারবে, নাপাক শরীর নিয়ে পারবে। কিন্তু তেলাওয়াত হিসাবে যদি পড়ে তাহলে নাপাক শরীরে পারবে না, হারাম। কতক্ষণ ঠিক কিনা? বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো, আপনাদের যে সংসারের ক্যাসাল, সংসারে যে বিশৃঙ্খলা, স্বামী স্ত্রীর বনাবনি হয় না, এ দৃষ্টির কারণে হয় না। আর দৃষ্টির দায় মেয়েদেরকে এ 10 দিনের দৃষ্টি দিয়ে এমনভাবে আওলায় রাখে, বাকি 20 দিন স্বামীকে দৌড়ের উপরে রাখে। কতক্ষণ ঠিক কিনা? হুদাই সামান্য চুটি, এই কুটি নাটি জিনিস নিয়ে এমন ঝগড়া লাগে, ঝগড়া দেয়া 3 তালাক দেয়া বাইতে বাইর করে পরে কয় আমি যেন কি করলাম বুঝতে পারি নাই গো। পরে হুজুরের কাছে যায় কয়, হুজুর এটা তো কেমনে কি হয়ে গেল, আমি তো নিজেই কইতে পারি না। এতক্ষণ এতদিন কই আসিলা? শয়তানে কি দিবে? ওয়াসওয়াসা দিবে। এই ওয়াসওয়াসার থেকে বাঁচার জন্য বিশেষ করে মা বোনদেরকে, শিশু বাচ্চাদেরকে আয়াতুল কুরসি একবার আর 4 কুল একবার করে অথবা 3 বার করে পড়লে বেশি ভালো। সকাল বিকাল কালে পড়া এবার ফু দিয়ে সমস্ত শরীর মুছাইয়া দিবেন। ইনশাআল্লাহ দেখবেন মা বোনের টিকটপ থাকবে। বিশেষ করে দোয়া, ডাইন পায়ে দিয়া ঢুকবেন না, বাম পাও দিয়ে ঢুকবেন, ডাইন পাও দিয়ে বের হবেন। ঢুকার আগে দোয়া পড়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাইর হইয়া পাওটা বাহিরে রাইখা দোয়া করবেন গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এমন মা বোনের কাছে জিনপরি নজর কোনোদিন আসবে না। জিনপরি যদি কোনো মেয়ের উপরে দৃষ্টি দেয় সংসার ভাঙবে, এটা তো আছেই। আরেকটা সমস্যা যারা, সেটা হলো বাচ্চা হবে না। বাচ্চা হবে না, এদের মাসিক ঠিকঠাক থাকবে না। মাসিক এলোমেলো হলে বাচ্চা হবে না, কনসেপ্ট হবে না, নানানভাবে একটা ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ওরা চায়, এরা শপথ করে আইসে ইনসানের পথে এসে বাধা দিবে, বিশৃঙ্খলা তৈরি করবে, ক্ষতি করবে। এটা ওদের শপথ। এই এদের শপথ থেকে বাঁচার জন্য আল্লাহর শপথ বাক্য বারবার পড়তে হবে। বিশেষ করে মা বোনদেরকে বলা হবে, ও মা, তুমি তোমার স্বামীর খেদমত তোমার জন্য জরুরি বিষয়, ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম তুমি যদি মাসে 20 দিন পবিত্র থাকো, 25 দিন পবিত্র থাকো, মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব বলেন, যে কোনো নারী 4টা কাজ করবে। কটা কাজ করবে? আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه صلت خمسها وصامت شهرها واطاعت بعلها واحسنت فرجها فلتدخل من اي ابواب الجنه شاءت। যে কোনো নারী 4টা কাম করবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যতদিন পবিত্র থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। রমজান মাসের রোজা যতদিন পবিত্র ওই কয়টা রোজা রাখবে। পরের যে রোজাগুলো কাজা হবে এগুলো পরে রাইখা দিবে। রোজা কাজা করতে হবে, নমাজ কাজা করা, মেয়েদের নমাজ কাজা করা লাগবে না। নমাজ যে কয়দিন নাপাক থাকে এটি ছুটে যাবে, এটি পরে কাজা করা লাগবে না। কিন্তু রোজা যেহেতু বছরে একবার, এই জন্য 2-4টা রোজা ভেঙে গেলে পরে কি করতে হবে? কাজা করতে হবে। আল্লাহ নবী বলেন, 1 নম্বরে যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে আল্লাহু আকবার রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বরে সতীত্ব বজায় রেখে চলবে, পর্দা করে চলবে, সতীত্ব বজায় রেখে চলবে। ও দুস্থ, নিজের পেট পিঠ যেন পরপুরুষে না দেখে। মা বোনরে, তোমার পেট পিঠ যেন পরপুরুষে না দেখে। মোটা কাপড় পরবা, সমস্ত শরীর ডাইকে রাখবা, মশারির মতো পাতলা কাপড় পরবা না। দেবর বাসুরের সাথে কথা বলবা না, মার্কেটে যায় মার্কেট করতে যাইবা না, আড্ডা উড্ডা দিবে না, হাসি কিটকিট করে মানুষের সাথে কথা বলবা না। একান্ত প্রয়োজনে যদি বাজারে যেতে হয় বোরকা পরে যাইবা। একান্ত প্রয়োজনে অন্যের সাথে কথা বলতে হয় কর্কশ ভাষাতে কথা বলবা। আর মায়া লাগে, মহব্বত লাগে, প্রেম হয়ে যায়, এমন মায়াবীর কথা দিয়া মোবাইলে কথা বলাও হারাম, বলা যাবে না। প্রয়োজনে বা দেবর বাসুরের সাথে কথা বলতে হবে, আমার জন্য বাজারে নেন, আমার জন্য ঔষধটা নেন, আপনার ভাই বাড়িতে নাই, আমার একটা ঔষধের প্রয়োজন, বাচ্চাটা অসুস্থ, খাসের শিরা বানবেন, একটা ঠান্ডা শিরা পাইনেন, এটা কর্কশ ভাষাতে বলতে হবে। কোথায় আছেন? আমাদের তো আর খোঁজখবরই নেন না, কেমন আছি না আছি। হাই রে, বাইটা বিদেশ, ভাই বউটা কেমনে দিন কাটায়, একটু দেবর কোনোদিন খবরও নিল না। এর রসের গল্প করবেন মানে পরের দিন ফাঁড়া দেব বুকের মাঝে। কতক্ষণ ঠিক কিনা?
এই জন্য এগুলো বলা যাবে না, কর্কশ কথায় বলতে হবে। আপনি দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আছে বাইরে বিদেশ নিয়ে আপনার বাতি যারা 3 দিন অসুস্থ, আপনি একটা কাশের সিরাপ নিয়ে আসেন। মিয়া খালি নিজের সন্তান করে দেখলে হবে না, এইটাও নিজের সন্তান মনে করবেন। আল্লাহ দায়িত্ব দেয় নাই, বুঝতে নাই, দমক দিয়ে বলবেন কর্কশ, যাতে প্রেম না হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কোরআনে বলছেন নরম কথা বলবে না, যাদের দিলে অসুস্থতা আছে সে আকৃষ্ট হয়ে তোমার প্রেমে পড়ে যাবে, ওইভাবে কথা বলা যাবে না। মা বোনদেরকে বলছি, আল্লাহ নবী পরামর্শ দিয়েছেন 4টা কাজ করব। 1 নম্বরে রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ব, 2 নম্বরে রমজানে রোজা রাখবো, 3 নম্বরে সতীত্ব বজায় রেখে চলবো, 4 নম্বরে স্বামীর হুকুম মেনে চলবো। স্বামী যদি বলে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না, যাইতে পারবেন না। এখন মুর্দার খবর হলে যাইতে পারবেন না। একবার মুর্দার খবর আইছে, বাপ মরে গেছে, তবু যাইতে পারবেন না যদি স্বামী না দেয়। স্বামী যেদিন আপনাকে বিয়ে করছে এদিন সে তার মালিক, আপনি মালিক হয়ে গেছেন। বলে বুঝাইয়া যেভাবে হোক যেতে হবে। যা চলো, রাগ গুসা যাই আছে বাবা, তো চিরবিদায় দিতে হবে, শেষবারের মতো দেখে আসি বলে সমঝাইয়া বুঝাইলে সেও যাবে, তাকে নিয়ে যাইতে হবে। কিন্তু সে যদি নারাজ হয়, জোর করে আপনি যেতে পারবেন না। হ্যাঁ মা, হে বোন, পৃথিবীতে তোমার পেট থেকে আল্লাহ পৃথিবীর সব মানুষ সৃষ্টি করছেন, পুরুষের পেটে কোনো সন্তান জন্ম নেয়। তুমি যদি ভালো হও রে মা, তোমার ফসলটা ভালো হবে। কথা কোন ঠিক কিনা? কারণ মা গুনে তার কি জি, গাই গুনে তার ঘি। গাই বালা, দুধ বালা, ঘিও বালা হবে, মাও বালা, জিও বালা হবে। কথা কোন ঠিক কিনা? মা যার বালা হয় নাই, জি কোনোদিন তার বালা হবে না। মা যদি উকিঝুঁকি মারে, জিও উকিঝুঁকি শিখবে। মা যদি অন্য ছেলের সাথে কথাবার্তা বলে, জিও এডি 6-এ উঠার আগেই অন্য জায়গায় কথা বলা শিখে ফেলবে। আমার মা অ্যাভেলেবল কথা বলতে দেখেছি, আমি বলতে বাধা কোথায়? এই মেয়ের কন্ট্রোল জীবনেও গড়ে রাখতে পারবেন না। এই জন্য মা বোনদেরকে বলবো, মা আপনার হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর হাবিব বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীতে যা আছে সবই তোমাদের সম্পদ, তবে খাইরু মাতায় দুনিয়া আলমার আতুস সালেহা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো একটা নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানি নেককার স্ত্রী ঘরে জন্ম নিয়েছে। বাইজিদ বুস্তামি নেককার স্ত্রী ঘরে জন্ম নিয়েছে। দেলোয়ার হোসেন সাইদি নেককার স্ত্রী ঘরে জন্ম নিয়েছে। এই যে হাদি মারা গেল, হাদির মা একটা নেককার স্ত্রী ছিল। কথা কোন ঠিক কিনা? আজকে নতুবা হাদি জন্ম নিত না, নাস্তিক জন্ম নিত। আজকে মুসলমান বাংলাদেশের মধ্যে এই কত বছরে 93 জন্ম নিয়ে 25-এ মারা গেছে। কত বছর হায়াত পাইছে? 93 জন, 25-এ মানে 35-37 বছর হায়াত পাইয়া আজকে লক্ষ লক্ষ মানুষের জানাজা পাইছে। হাদি কেন? আজকে ইসলামের পক্ষে থাকার কারণে, মায়ের দন্য সন্তান হওয়ার কারণে। কতক্ষণ ঠিক কিনা? আজকে কোন কবি শামসুর রহমান আর হে তিলক মিলক পরণ্যা, ওই যদি আবল তাবল বাউলের যদি কেউ মারা যাইতো, কুত্তাও এদের জানাজা যাইতো না। কতক্ষণ ঠিক কিনা? আজকে ঢাকা শহরের প্রত্যেকটা মাদ্রাসা অঘোষিতভাবে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে প্রায় ঢাকা শহরে প্রায় 50,000 মতো মাদ্রাসা ছিল, সবটি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। অঘোষিতভাবে হাদির জানাজায় যেতে হবে। ইউনিভার্সিটি বন্ধ, হাইকোর্ট বন্ধ, সুপ্রিম কোর্ট বন্ধ। সংসদ যারা দেশ চালায়, এই এমপিরা প্রধান উপদেষ্টা শ্রদ্ধা সেখানে হাজির, বিএনপির নেতারা হাজির, সমস্ত দলের কি যেন হারায় গেছে বাংলাদেশের। কেন ভাই? এটা দন্য মায়ের দন্য সন্তান ছিল হাদি। কথা কোন ঠিক কিনা? সে বলেছিল আল্লাহ রসুলের অবমাননা এটা আমরা মেনে নিব না, দুর্নীতি এটা আমরা সহ্য করব না, দুর্নীতি বিরোধী সমাজ গড়তে চাই। এই বিনির্মাণে আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক না? আল্লাহর কোরআনের অনুসরণ, আল্লাহর কোরআনের অনুশাসন মানার জন্য একটা সুযোগ আইছে 53 বছর পরে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, চেষ্টা করে দেখবেন অন্য গণ্ডির থেকে বেরিয়ে কোরআনের গণ্ডির ভিতরে ঢোকা যায় কিনা। আর কিছু না হোক, অন্তত হাসরের ময়দানে জবাবদিহিতা থেকে বাঁচবেন যে আল্লাহ গো, 53 বছর আওয়ামী লীগ করছিলাম, 53 বছর বিএনপি করছিলাম, 53 বছর জাতীয় পার্টি, 53 বছর অন্য দল করছিলাম, মরার আগ দিয়া কোরআনের পক্ষে সাপোর্ট দিছিলাম, ফাঁস করতে পারে নাই, তবে আমি বুটটা এখানে দিছিলাম। এই উসিলা দেখেন না মাফ করা যায় কিনা। আল্লাহ মাফ করে দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। যেরকম আমিন। আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার মা বোনদের সবাইকে 100% শরীর পর্দায় জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ তাফসীর মাহফিলকে কবুল করে লও। তুমি মহান, তুমি চিরজীবী, আমাদেরকে বাঁচাও আল্লাহ। তোমার জমিনে তোমার দিন কায়েম করে দাও আল্লাহ। কোরআনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় বসায় দাও আল্লাহ গো। কোরআন অনুসরণ করে তোর তৌফিক দিয়ে দাও। ফ্যামিলিকে কোরআন মতো জীবনযাপন করার মতো কোরআনের সাথে ফ্যামিলির সম্পর্ক তুমি বাড়ায় দাও আল্লাহ। 5 দিন ব্যাপী নবম তাফসীর সম্মেলন আল্লাহ, 3য় দিনের প্রোগ্রাম শেষ হলো আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমার মা বোন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ গো, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে বাসা বাড়িতে ফেরান আল্লাহ। আগামী আরো 2 দিনের প্রোগ্রাম আছে আল্লাহ। প্রত্যেক দিন দল বেঁধে এসে আল্লাহ তোমার কোরআন থেকে শোনা তৌফিক দিয়া দাও আল্লাহ। আমলে জিন্দিগি ফরমাও। আমার ভাইদের মধ্য থেকে যারা উদ্যোক্তা ছিলেন, এরকম 37 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, ওনাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন আল্লাহ। আমাদেরকে নতুন নতুন সদস্য হইয়া বছরে 1000 টাকা বা 500 টাকা দিয়া আল্লাহ সদস্য ফরম পূরণ করে আমাদেরকে সদস্যভুক্ত হওয়ার তৌফিক দাও। আর কিছু যদি নাজাতের উসিলা না হয়, তাফসীর কমিটির সদস্য হওয়ার উসিলা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিতে পারো আল্লাহ। আল্লাহ প্রতি বছর এই প্রোগ্রাম তুমি ঠিকা রাখো। দল মতের ঊর্ধ্বে থেকে এই প্রোগ্রামকে সবাই মিলে চালা যাওয়া তৌফিক নসিব করো আল্লাহ গো। আমার পরিচয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নয়। আমার পরিচয় আমি মুসলমান হয়ে কোরআনের অনুসারী হয়ে কবর দেশে যাও তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদেরকে দিও রব্বুল আলামিন। কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সমস্ত নবী রাসূলগণের প্রতি, বিশেষ করে আমাদের আখির নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি আল্লাহ গো। বাইতুল্লাহ জিয়ারত নসিব করো আল্লাহ। তোমার হাবিবের রওজা জিয়ারত নসিব করো আল্লাহ। তোমার হাবিবের রওজা না দেখায় মরণ দিও না আল্লাহ। তুমি আমাদেরকে তোমার নবীর উম্মত বানাইছো আল্লাহ, কোরআনের অনুসারী বানায় দাও। জাহান্নাম দিলে কোনো লাভ হবে না, জান্নাতের মেহমান বানায় দাও আল্লাহ। দয়া করে জান্নাতের খাতায় নাম লেখা দাও। আমরা কোরআনের খাতায় নাম লেখাইছি আল্লাহ। তোমার ফেরেশতাদেরকে বলো জান্নাতের খাতায় নাম লেখা দিতে আল্লাহ। আমাদেরকে জাহান্নাম দিলেও তো তোমার কোনো লাভ হবে না রব্বুল আলামিন। ও মাওলা, যারা সাহায্য সহযোগিতা করছে, পরিশ্রম করে, বিশেষ করে সেক্রেটারি সাহেব অনেক পরিশ্রম করছে, সভাপতি সাহেব, আমার ভাই মাওলানা সাহেব সহ আল্লাহ, এলাকার যারা দায়িত্বশীল আছেন অনেক পরিশ্রম করছেন, সাদেক ভাই সহ আল্লাহ গো, সবাইকে কবুল করো। হাজার হাজার তোমার বান্দা বান্দিরা, যে পরিমাণ পুরুষ আসছে তার চেয়ে বেশি আসছে মহিলা আল্লাহ। আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। প্রতি বছর গুরুত্ব দিয়ে এই প্রোগ্রামকে চালিয়ে যাওয়া তৌফিক নসিব ফরমাও রব্বুল আলামিন। কোরআনকে অক্ষর অক্ষর মানা তৌফিক দাও আল্লাহ। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে আমলে জিন্দিগিতে আনার তৌফিক নসিব ফরমাও আল্লাহ। বাবা নাই মা নাই যাদের গো, ওনাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও।